ইটস ওকে, কারণ আমরা শুধু একটা এক্সাম্পলতে থামবো না, আমরা একটা এক্সাম্পল দেখানোর পরে প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। আর হোপফুলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখানোর পরে আপনাদের আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের কখনোই জাস্ট একটা ভিডিও দেখে আইডিয়া 100% ক্লিয়ার হবে না, আপনাদেরকে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাট যতখানি একটা ভিডিওতে বা একটা ক্লাসে যতখানি আপনাদেরকে হেল্প করা যায় আপনাদের এগুলো আইডিয়া ক্লিয়ার করার জন্য, আমরা ততখানি চেষ্টা করব। যেহেতু 3টা সর্টিং অ্যালগরিদম আছে, আমরা আজকের ক্লাসটা যত করে সম্ভব, মানে যত এফিশিয়েন্টলি সম্ভব নেওয়ার চেষ্টা করব, যাতে 3টা সর্টিং অ্যালগরিদম আমরা শেষ করতে পারি। আর আরেকটা বিষয় কি, আজকের ক্লাসের শেষে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং মাইন্ডসেট এবং আপনাদের ইউটিএ প্রিপারেশন নিয়ে একটা সেশন রাখতেছি। এই সেশনটা আজকে একটু বড় হবে, আমরা আপনাদেরকে যাবতীয় যত বেসিক গাইডেন্স দেওয়া সম্ভব আমরা সবকিছু আজকে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের সবার জন্য ওপেন থাকবে, যত রকমের কোশ্চেন আপনারা করতে চান করতে পারবেন। গতকালকে মানে লাস্ট ক্লাসে অনেকে বেশি কোশ্চেন করতে পারেনি, কারণ অনেকের আইডিয়াটা একটু কম ছিল। সো আজকে আমরা আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিব, যেখান থেকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করছেন? হ্যালো মুন, হ্যালো। আচ্ছা, আমি বলতেছিলাম যে হ্যাঁ, কেউ যদি হ্যান্ড রেজ করে আমাকে একটু জানানোর জন্য, যেহেতু আমি স্ক্রিনে আছি, আমি তো এটা দেখতে পারতেছি না। কেউ কোনো কোয়েশ্চেনের জন্য হ্যান্ড রেজ করলে জাস্ট আমাকে একটু থামাই দিয়ে এটা করবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সো আমরা আজকে ক্লাস শুরু করি। বেসিক্যালি আমরা আজকে সর্টিং অ্যালগরিদম শিখবো। সর্টিং বলতে কি বোঝায়? আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে সবথেকে কমন জিনিসটা হচ্ছে একটা অ্যারে থাকবে। ওই ওই অ্যারের মধ্যে আমাদের অনেকগুলো এলিমেন্ট থাকবে, ওগুলো আমাদের মানে সর্ট থাকবে না বলতে বোঝায় কোনো হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এরকম কোনো অর্ডারে সাজানো থাকবে না। সো যখন এরকম অর্ডারে সাজানো থাকবে না, আমরা এরকম সর্টিং অ্যালগরিদমের মাধ্যমে সেগুলোকে হয় ছোট থেকে বড়, হয় বড় থেকে ছোট এইরকম আকারে সর্ট করতে পারবো। তো আজকে আমরা যে 3 ধরনের অ্যালগরিদম শিখবো, এই 3 ধরনের অ্যালগরিদম আসলে কিরকম? আপনারা তো ভাবতেছেন যে কাজ তো একই, ছোট থেকে বড় করে সাজানো, ভাইয়া, কিন্তু হ্যাঁ, বড় থেকে ছোট তো সাজানো থাকতে পারে, বাট আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, যে আমাদের বড় থেকে ছোট দেওয়া আছে, তখন তো আমাদেরকে হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের যেরকম অর্ডারে সাজানো দরকার আপনারা সেইভাবে সাজাইতে পারবেন। আপনাদের বড় থেকে ছোট দেওয়া থাকলেও আপনি ওটাকে ছোট থেকে বড়তে সাজাইতে পারবেন, ছোট থেকে বড় দেওয়া থাকলে ওটা বড় থেকে ছোটতে সাজাইতে পারবেন। সর্টিং অ্যালগরিদম গুলো ওইভাবেই তৈরি করা হয়েছে, যে আপনার যে নিডস ওই অনুযায়ী আপনি যাতে সাজাইতে পারেন। সবগুলো এখানে যে 3টা অ্যালগরিদম আছে, 3টা অ্যালগরিদম দিয়ে উভয় পাশে ছোট থেকে বড় এন্ড বড় থেকে ছোট দুইভাবে সাজানো যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা আমাদের প্রথম যে অ্যালগরিদম আছে বাবল সর্ট, এইটাতে আমরা এখন শুরু করি। সো এখানে আপনাদের বাবল সর্ট একটা বেসিক ডিসক্রিপশন দেওয়া আছে। এখানে বলা আছে কি, যে বাবল সর্ট রিপিটেডলি ওয়ার্কস থ্রু দ্য অ্যারে এন্ড কম্পেয়ারস টু অ্যাডজেসেন্ট এলিমেন্টস। এটা খুবই ইম্পর্টেন্ট কি, যে কম্পেয়ারস টু অ্যাডজেসেন্ট এলিমেন্টস, ইফ লেফট ওয়ান ইজ লার্জার ইট সোয়াপস দেম। এটাই হচ্ছে আপনাদের বেসিক আইডিয়া। আর বেসিক আইডিয়া বলতে কি বোঝাচ্ছে, যে পাশাপাশি অ্যারের দুইটা ভ্যালুকে এটা কম্পেয়ার করার মাধ্যমে দেখে যে লেফট সাইডের ভ্যালুটা কি রাইট সাইডের ভ্যালু থেকে ছোট নাকি। ছোট থাকলে সোয়াপ করবে না, বাট আমরা যদি দেখি যে রাইট সাইডের ভ্যালুটা এইটা, এই রাইট ভ্যালুটা হচ্ছে লেফটের তুলনায় ছোট আছে, তখন কি করে, তখন এটা সোয়াপ করে দেয়। লেফটেরটা রাইটে দেয়, রাইটেরটা লেফটে দেয়। এটা হচ্ছে বেসিক আইডিয়া। আর এটার একটা বৈশিষ্ট্য কি বাবল সর্টের, যে প্রত্যেক আইটারেশন শেষে যে হাইয়েস্ট ভ্যালু আছে সর্বোচ্চ, আমরা যখন ছোট থেকে বড় সাজাচ্ছি সেই ক্ষেত্রে বলতেছি, যখন আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি সেই ক্ষেত্রে প্রত্যেক আইটারেশন শেষে যে হাইয়েস্ট থাকে, যে হাইয়েস্ট ভ্যালুটা থাকে, সেইটা অ্যারের লাস্ট লাস্ট ভ্যালুতে এই জায়গাতে চলে আসে। এবং এটাকে কি জন্য বাবল সর্ট বলা হয়, যে দেখেন এখানে কি বলেছে, যে থিঙ্ক অফ ইট লাইক বাবলস রাইজিং ইন ওয়াটার। পানির বুদবুদ যেমন নিচ থেকে উপরে উঠে আসে, সেই রকমই এই সর্টিং অ্যালগরিদমটাতে প্রত্যেক আইটারেশনে হাইস্ট যে ভ্যালুটা থাকে সেইটা অ্যারের লাস্টে চলে আসে, যখন আমরা ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি সেই ক্ষেত্রে। এই জন্য এখান থেকে এটার নাম হয়েছে কি, বাবল সর্ট অ্যালগরিদম। এখন এখানে আপনাদের বাবল সর্ট অ্যালগরিদমের একটা বেসিক দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে, কিন্তু এখন এইভাবে বললে, এখানে ইন্ডেক্সের নাম দিয়ে ইন্ডেক্স জিরোর এগুলো কথা বললে আপনারা বুঝবেন না। সো আমি কি করব, একটা এক্সাম্পল করব, ওই এক্সাম্পল থেকে আপনাদেরকে এটা কিভাবে কাজ করে এইটা বোঝানোর চেষ্টা করব। তো চলেন আমরা একটা এক্সাম্পল এখানে ড্র করি। আমরা একটা অ্যারে নিব, আমরা এখানে একটা অ্যারে নেই, আমরা কয়েকটা এলিমেন্ট করব, 3 4। আচ্ছা, এখানে রাখলাম 1, এখানে রাখলাম 4, 1 5। আমরা ইন্ডেক্স ভ্যালুগুলো বসাই, 0 1 2 3 4। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম বাবল সর্ট অ্যালগরিদম কি করে,
যে অ্যাডজেসেন্ট ভ্যালু কম্পেয়ার করে। অ্যাডজেসেন্ট ভ্যালু বলতে কি বোঝায়? পাশাপাশি ভ্যালু। 3 এর অ্যাডজেসেন্ট ভ্যালু আমরা বলতে পারি 1, 1 এর অ্যাডজেসেন্ট আমরা বলতে পারি কি 3 এবং 4। এরকম করে আপনারা বুঝতে পারছেন অ্যাডজেসেন্ট ভ্যালু বলতে কি বোঝায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন অ্যাডজেসেন্ট ভ্যালু কম্পেয়ার করব, আমরা অলওয়েজ যে ভ্যালুটার জন্য করব ওইটা রাইট সাইডের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। কিভাবে, এটা এখন আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা শুরু করব কোথায় থেকে? আমরা শুরু করব হচ্ছে 0th ইন্ডেক্স থেকে। সো 0th ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কি হবে, এটা আমরা ফার্স্ট আইটারেশনের কথা বলতেছি। 0th ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 0th ইন্ডেক্সে অ্যাডজেসেন্ট ভ্যালু কোনটা? এই 1 নাম্বার ইন্ডেক্স, তাই না? এই যে এই দুটা দেখতে পারতেছেন। সো এই দুটার ক্ষেত্রে আমরা কি করব, এই দুটার ভ্যালু আমরা কম্পেয়ার করব। এবং কম্পেয়ার কেমন করব, আমরা দেখব যে 3 এবং 1 এই লেফট সাইডের যে ভ্যালুটা আছে এইটা রাইট সাইডের ভ্যালুর তুলনায় বেশি কিনা। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারতেছি যে লেফট সাইডের ভ্যালুটা রাইট সাইডের ভ্যালুর তুলনায় বেশি। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, এই দুটা কারেক্ট অর্ডারে নাই। আমরা যেহেতু এখানে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি, বুঝতে পারছেন, ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে, আমাদের ছোট যে এলিমেন্টটা সেটা বড় এলিমেন্টের লেফটে থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুইটা ভ্যালু যেটা আছে এই দুইটা ভ্যালুকে আমরা সোয়াপ করে দিব। 1 3 এখানে দেখতে পাচ্ছেন এটা। সো এই ক্ষেত্রে আমাদের কি হইলো, এই দুটো আমাদের সব হয়ে গেল। এখন আমরা কি করব, পরের অ্যাডজেসেন্ট ভ্যালুর কথা চিন্তা করব। সো আমরা কি বলছিলাম, এই পজিশনের যেটা থাকবে সেটার অ্যাডজেসেন্ট কিন্তু শুধু এইটা না, এটাও কিন্তু তার অ্যাডজেসেন্ট। শুধু কিন্তু এইটা না, এইটাও হচ্ছে এই ভ্যালুটার অ্যাডজেসেন্ট। সো এইটার সাথে আমাদের অলরেডি কম্প্যারিজন হয়ে গেছে। এখন আমরা কি করব, ডান পাশের যেটা আছে এইটার সাথে কম্পেয়ার করব। সো আমরা এখন 1 এবং 2 ইন্ডেক্সের ভ্যালুগুলো কম্পেয়ার করব। 3 এবং 4 এর মধ্যে আমরা যখন কম্পেয়ার করব, আমরা কি দেখতে পারতেছি এখানে যে 3 এবং 4 কারেক্ট অর্ডারেই আছে, যে 3 ছোট লেফট সাইডে আছে, 4 বড় রাইট সাইডে আছে। সো এই ক্ষেত্রে কি আমাদের সপিং এর দরকার হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের সপিং এর দরকার হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এটা এইভাবে রেখে দেব এবং পরের অ্যাডজেসেন্ট পেয়ারে যাব। সো এখন আমরা যে পরের অ্যাডজেসেন্ট পেয়ার দেখতে পারতেছি, এখানে ভ্যালু কত, 4 এবং 1। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 1 হচ্ছে 4 এর তুলনায় ছোট, কিন্তু তাও এটা 4 এর রাইট সাইড আছে। সো এটা কিন্তু কারেক্ট অর্ডারে নেই। সো এগুলোকে আমরা সলভ করে কারেক্ট অর্ডারে নিয়ে যাব। এখানে রাখলাম 1, এখানে রাখলাম 4। এবং আমাদের এখন কি, আমাদের জাস্ট একটা পেয়ার বাকি আছে না অ্যাডজেসেন্ট, এখন আমাদের আর একটা অ্যাডজেসেন্ট পেয়ার বাকি আছে হচ্ছে এই দুটা। এই দুটার মধ্যে আমাদের কি সলভ করার দরকার হচ্ছে? আপনারা দেখে বুঝতে পারতেছেন যে সলভ করার দরকার হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমাদের কি হলো, ফার্স্ট আইটারেশন শেষ হয়ে গেল। এবং ফার্স্ট আইটারেশন শেষে আমরা কি দেখতে পারতেছি, আমাদের যে হাইস্ট ভ্যালু সেটা আমাদের অ্যারের লাস্ট এলিমেন্টে চলে আসছে। এটাকে বলা হয় হচ্ছে বাবল হয়ে উপরে চলে আসে। এটাকে আপনি ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। সো এটা আমাদের ফার্স্ট আইটারেশন কমপ্লিট হলো। আপনারা এখন যারা এটা বুঝতে পারছেন তারা অলরেডি এটা অনুমান করতে পারতেছেন যে কি হবে। এইভাবে আমাদের প্রত্যেক আইটারেশন শেষে আমাদের যে হাইস্ট ভ্যালুগুলো থাকবে, মানে এটাকে আমরা এখন বলতে পারবো সর্টেড পার্ট। সর্টেড পার্ট যেটা প্রত্যেক আইটারেশন শেষে আমাদের কি হবে, একটা করে প্রত্যেক কমপ্লিট আইটারেশন শেষে আমাদের একটা করে, মানে মানে রাইট সাইড থেকে আমাদের একটা করে ভ্যালু সর্টেড পার্টের মধ্যে চলে আসবে। সেটা কিভাবে হবে, এখন আমরা আবার ওটা সিমুলেশন আপনাদের এইভাবে দেখাইতে দেখাইতে যাবো আর কি। সো আমরা আবার কি করব, আবার আমাদের 0 এবং 1 এটার ক্ষেত্রে আমরা কম্পেয়ার করে করে যাব। এই ক্ষেত্রে আমরা একটু ফাস্ট দেখাবো, কারণ আপনারা অলরেডি প্রথম আইটারেশনটা দেখতে পারছেন। দেখেন 1 এবং 3 এর মধ্যে আমাদের কম্প্যারিজনের দরকার নেই, মানে কম্প্যারিজন করে সোয়াপের কোনো দরকার নেই। আপনারা দেখতে পারতেছেন কারেক্ট অর্ডারে আছে। সো আমরা এটা মিশাইলাম। আমরা এখন করব কি, পরের অ্যাডজেসেন্ট পেয়ারে যাব। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পারতেছি, আমাদের সোয়াপিং এর দরকার আছে। সো আমরা এটা সোয়াপ করে দিব। এবং পরের পেয়ারে আমরা কি দেখতে পারতেছি, 3 এবং 4 এই দুটার মধ্যে আমাদের কি সোয়াপিং এর দরকার আছে? সোয়াপিং এর দরকার নাই। তার মানে এই ক্ষেত্রে কি আমাদের কাজ শেষ। কারণ আপনি বলতে পারেন 5 এর সাথে আমরা কি জন্য করলাম না, কারণ 5 অলরেডি সর্টেড পোর্শনে চলে গেছে। আমরা প্রত্যেকবার কাজ করব আমাদের আনসর্টেড যে পোর্শনটা আছে ওই পোর্শনটা নিয়ে। এবং এই ক্ষেত্রেও কি হলো, আমাদের হাইস্ট ভ্যালু যেটা 4 সেটা আমাদের মানে যেটা লাস্ট আমাদের আনসর্টেড পোর্শনের লাস্ট সেটা ভ্যালু সেইখানে বাবল হয়ে চলে আসছে। সো এইটা এখন সর্টেড পোর্শনের অংশ হয়ে গেছে। এটুকু সবাই বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে আমাদের বাকি আইটারেশন গুলো চলবে। এখন আপনারা এখানে একটু দেখেন যে 1 এবং 1 এই দুটো কিন্তু সিমিলার ভ্যালু। সো পরের আইটারেশনে যখন আমরা এই দুটোর কম্পেয়ার করব, এই ক্ষেত্রে সপিং এর কোনো দরকার হবে না। কিন্তু পরবর্তীতে আমরা আবার কি করব, 1 এবং 3 এর মধ্যে করব, এই ক্ষেত্রে আমাদের সপিং এর দরকার হচ্ছে না। বুঝতে পারছেন? সো আমাদের এই ক্ষেত্রে কি হবে, সপিং এর দরকার হচ্ছে না, মানে আমাদের আবার কি দেখতে পারতেছি, সর্বোচ্চ ভ্যালুটা আমাদের লাস্ট এলিমেন্টে আনসর্টেড পোর্শনের লাস্ট এলিমেন্টে বাবল হয়ে চলে আসছে। এভাবে পরবর্তীতে 1 এবং 1 এই দুটো এর পজিশনে চলে আসবে পরের আইটারেশন গুলোতে। এটা একটা ছোট এক্সাম্পল দিলাম, কিন্তু এখন আমরা কি করব, আমরা আরেকটু ভালোভাবে ভিজুয়ালি এটা বোঝার চেষ্টা করব। এখানে আমরা হয়তো আরো দুই একটা এলিমেন্ট একটু বেশি নিব। সো আমরা ওইখানে চলে যাই।
আহ, হ্যাঁ, এখানে দেখেন আপনারা সবাই কি এই পেজটা দেখতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে আসলে কি হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই। এইখানে দেখেন এই যে 0 1 2 3 এগুলো দেখতে পারতেছেন, নিচে যে লেখা আছে, নিচে যে বারগুলোর নিচে যেগুলো লেখা আছে সেগুলো রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এবং যে 3 4 2 5 দেখতে পারতেছেন এগুলো রিপ্রেজেন্ট করতেছে অ্যারে এর ভ্যালু। এবং আপনারা যে বারগুলা দেখতে পারতেছেন, বড় ছোট বারগুলা দেখতে পারতেছেন, এগুলা রিপ্রেজেন্ট করতেছে আর কি আমাদের ওই ভ্যালুগুলাকে। ভ্যালুগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে দেখেন, 7-এর বারটা সব থেকে বড়, এখানে 7 হচ্ছে হাইয়েস্ট এলিমেন্ট, এবং 1-এর বারটা সব থেকে ছোট, 1 হচ্ছে এখানে সব থেকে লোয়েস্ট এলিমেন্ট। এখন আমরা যদি ফাইনাল সর্টিং করি তখন আমাদের কিরকম আসবে, এই দেখেন ছোট থেকে বড় এইরকম একটা ইয়া চলে আসবে, এরকম একটা ইয়াতে আমাদের সিনারিতে চলে আসবে আর কি। তো এখন আমরা কি করব, এখানে আপনাদের গ্রাফিক্যালি এই জিনিসটা আরেকবার আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের মধ্যে কোনো রকমের মানে ইয়া না থাকে, আপনাদের আইডিয়াতে কোনো রকম ঘাটতি না থাকে। সো আমরা কি বলছিলাম, এখানে প্রথমে কি হয়, প্রথমে আমরা কি করি, আমরা পাশাপাশি অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোকে সিলেক্ট করে কি করি, কম্পেয়ার করি। সো এই ক্ষেত্রে দেখেন 3 এবং 4 এই দুটার মধ্যে কিন্তু আমাদের সোয়াপিং এর কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, সোয়াপ করব না। তারপর আমরা কি করব, আমাদের পরের এলিমেন্টে চলে যাব, পরের অ্যাডজেসেন্ট পেয়ারে চলে যাব। পরের অ্যাডজেসেন্ট পেয়ারের মধ্যে আমরা কি দেখতে পারতেছি, এই ক্ষেত্রে কিন্তু 4 এবং 2 এদের কারেক্ট অর্ডারে নাই। সো আমরা কি করব, সোয়াপ করে দিব। দেখতে পারলেন এই দুটো কিন্তু সোয়াপ হয়ে গেল। সো এখন আমরা কি করব, পরের যে অ্যাডজেসেন্ট পেয়ার আছে ওইটাতে চলে যাব। আমরা 4 এবং 5-এর মধ্যে চলে গেলাম। এই ক্ষেত্রে আমাদের কি সোয়াপিং এর দরকার হচ্ছে না, কারণ এই দুটো এদের কারেক্ট অর্ডারেই আছে। পরে আমরা পরের অ্যাডজেসেন্ট পেয়ারে চলে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 5 এবং 6 এদের কারেক্ট অর্ডারে আছে, সোয়াপিং এর দরকার নেই। কিন্তু আমরা যখন পরের অ্যাডজেসেন্ট পেয়ারে চলে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি কি 6 কিন্তু 1-এর তুলনায় বড়, কিন্তু এটা 1-এর লেফট সাইডে আছে, সেটা অবশ্যই কারেক্ট অর্ডারে নাই। আমরা কি করব, সোয়াপ করে দেব। এবং পরের আমাদের লাস্টের যে অ্যাডজেসেন্ট পেয়ার আছে ওইটা ওই জায়গায় থাকলো। এবং কি হইলো, এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সোয়াপিং এর দরকার হইল না। এবং আমরা কি বলতে পারি, 7 আমাদের হাইয়েস্ট ভ্যালুটা বাবল আপ হয়ে আমাদের লাস্টে চলে আসছে ফার্স্ট আইটারেশন শেষে। এইটুক যদি বুঝতে পারেন আপনারা পরের পার্টটা বুঝতে পারবেন। তা আমি কি করবো, পরের আইটারেশনটা আপনাদেরকে বলে দেবো। সো আমরা পরের আইটারেশনটা এখানে শুরু করি। সো আমরা আবার কি করব, 3 এবং 2 এই দুটার কম্পারিজন করব। এই দুটার কম্পারিজন করে দেখতে পারতেছি এরা কারেক্ট অর্ডারে নাই। সো এই দুটাকে আমরা কারেক্ট অর্ডারে নিয়ে আসবো সোয়াপিং করার মাধ্যমে। পরের পেয়ারে আমরা দেখতে পারতেছি সোয়াপিং এর দরকার নাই, পরের পেয়ারও সোয়াপিং এর দরকার নেই, কিন্তু 5 এবং 1-এর মধ্যে অবশ্যই সোয়াপিং এর দরকার আছে। সো আমরা সোয়াপ করে নেব। এবং 5 এবং 6-এর মধ্যে আমরা দেখতে পারতেছি সোয়াপিং এর দরকার নেই। একইভাবে আমরা দেখতে পারতেছি আবার আমাদের 6 আমাদের লার্জেস্ট ভ্যালুটা আনসর্টেড পোর্শনের লাস্ট যে ইন্ডেক্সটা আছে ওইখানে বাবল হয়ে চলে আসছে। এখন আমি কি করব, এই দুটা যদি আপনারা বুঝতে পারেন, আমি এখন এই সিমুলেশনটা কথা না বলে জাস্ট সামনে চালাবো। আপনারা একটু দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন যে কি থেকে কি হচ্ছে। কোনো পোর্শনে যদি আপনারা না বুঝতে পারেন ওখানে আমাকে একটু কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? আমি এখন এটা চালাবো। এর আগে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো? না ভাইয়া। আচ্ছা, আমি এখন সিমুলেশনটা চালাবো, আপনারা জাস্ট এটা দেখে বোঝার চেষ্টা করবেন। ওকে, আমি শুরু করতেছি। 2 এবং 3, 3 এবং 4, 4 এবং 1 সব দরকার হইল। 5 এবং 4 এই দুটার মধ্যে সপিং এর দরকার নেই, আমরা আরেকটা ইটারেশন শেষ করলাম। এখন আমরা আসলাম 2 এবং 3, সপিং এর দরকার নেই। 3 এবং 1 সপিং এর দরকার আছে, আমরা সলভ করলাম। 3 এবং 4 আমাদের সপিং এর দরকার নেই, আমরা ওইভাবেই রাখলাম। 4 আমাদের সর্টেড পোর্শনে চলে আসলো। এরপর আমরা আবার পরের ইটারেশনে আসলাম। 2 এবং 1 সপিং এর দরকার আছে, আমরা সলভ করলাম। 2 এবং 3 আমাদের সপিং এর দরকার নাই, আমরা অ্যাজ ইট ইজ রাখলাম, এবং 3 আমাদের সর্টেড পজিশনে চলে আসলো। পরবর্তীতে আমরা কি করব, 1 আর 2 এর মধ্যে দেখবো, কম্পেয়ার করে দেখবো কারেক্ট অর্ডারে আছে। সো আমরা 2 কে সর্টেড পোর্শনে রাখলাম, আর যেহেতু 1 আমাদের অনলি এলিমেন্ট লেফট, এটাকে আমরা ধরতে পারি এর কারেক্ট পজিশনে আছে। এইভাবে আমরা আমাদের সর্টিংটা কমপ্লিট করলাম। সো বাবল সর্ট নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না ভাইয়া। আচ্ছা, সবাই যদি বাবল সর্টে আপনাদের কোনো কনফিউশন থাকে, আমরা এখন আমাদের পরের সর্টিং অ্যালগরিদমে চলে যাব। ভাইয়া, হ্যাঁ বলেন। পরীক্ষার খাতাতেও কি এইভাবে মানে প্রত্যেকটা ইটারেশন দেখাতে হয় লিখে লিখে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি আর কি। আমরা আপাতত আপনাদেরকে এখানে কিভাবে এটা কাজ করে সেটা বুঝাচ্ছি। খাতায় কিভাবে লিখতে হয় সেটা করবো কি, আমাদের পেইড যে ব্যাচটা থাকবে সেখানে আমরা একটা নোটস শেয়ার করে দিব, খাতার একটা নোটস আমরা শেয়ার করে দিব।
খাতায় অবশ্যই আপনারা যদি বাবল সর্টের, যদি আপনাদের মাল্টিপল এলিমেন্টস থাকে, মাল্টিপল বলতে আমি তো জাস্ট 3টা বোঝাচ্ছি না, যদি আপনার 10-12টা এলিমেন্ট থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সোয়াপিং দেখানো অনেক কঠিন হয়ে যায়। আমাদের বেলা কি করছিল, আমাদের যে ম্যাডাম ছিলেন উনি বলছিলেন যে ফার্স্ট 2টা আইটারেশনের ক্ষেত্রে সবগুলা সোয়াপিং দেখাইতে, পরের আইটারেশন গুলার ক্ষেত্রে জাস্ট কি করতে বলছিলেন যে ওই আইটারেশন শেষে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টটা ওখানে দিতে বলছিল, প্রত্যেকটা সোয়াপিং ওই ক্ষেত্রে দেখাইতে বলে নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি আর কারো কোনো কোশ্চেন এখানে থাকার কথা না, থাকলে আপনারা জানাইতে পারেন। আচ্ছা, এখন আমরা আমাদের পরের সর্টিং অ্যালগরিদমে চলে যাব, যেটাকে বলা হচ্ছে এখানে কি ইনসারশন সর্ট। সো ইনসারশন সর্টের একটা বেসিক ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। কি বলা আছে একটু শুনেন, যে ইনসারশন সর্ট builds a sorted portion at the left of the array, one element at a time. It picks the next unsorted element and inserts it into its correct position within the already sorted left position, just like sorting playing cards in your hands. আসলে এটা বলতে কি বোঝাচ্ছে, যে আমরা প্রত্যেক ক্ষেত্রে এখানে কি করব, আমরা একটা সর্টেড এবং আনসর্টেড পার্ট নিব। এখানে আপনাদের সিলেবাস দেওয়া আছে, এখানে আপনাদের ভিডিওগুলো দেওয়া আছে, এবং এখানে আপনাদের খাতার একটা ছবি দেওয়া আছে। দেখতে পারতেছেন এখানে কিভাবে দেখানো হয়? আচ্ছা, আচ্ছা মুন, ধন্যবাদ। তাহলে আমরা কি করবো, আমাদের ক্লাসে ফেরত যাবো। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে ওই ব্যাপারে? আচ্ছা, আমরা ধরতেছি আর কারো কোনো কোশ্চেন নাই, কারণ আমাদের ক্লাসে আমাদের ফরওয়ার্ডে যাইতে হবে। সো এখন আমরা কি করব, আমরা ইনসারশন সর্ট এখানে তো আমরা পড়লাম, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে একটু বোঝার চেষ্টা করি। ইনসারশন সর্টের বেলায় একটা অ্যারের মধ্যে দুইটা ইয়া থাকে, অলওয়েজ একটা দুইটা পোর্শন থাকে, একটা থাকে সর্টেড পোর্শন আর একটা থাকে আনসর্টেড পোর্শন। সো আমরা করি কি, আনসর্টেড পোর্শন থেকে একটা করে ভ্যালু নেই, নিয়ে সর্টেড পোর্শনে যাই। সর্টেড পোর্শনে যে কি করি, ওই সর্টেড পোর্শনের মধ্যে ওই ভ্যালুটার যে কারেক্ট অর্ডার, মানে ওই ভ্যালুটা ওই সর্টেড পোর্শনের মধ্যে যে কারেক্ট পজিশনে বসার কথা সেই জায়গায় আমরা বসাই। সেইটা কিভাবে বসাই স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া আছে নিচে, কিন্তু আমরা অবশ্যই আবার বলতেছি, আমরা যদি এখানে এই ভাষাটা একটু এখানে দেখি, এটা আপনাদের জন্য বোঝা একটু কঠিন হবে। সেজন্য আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল একটা এক্সাম্পল দেখবো, দেখে পরে আমরা আবার ভিজুয়ালাইজেশনে যাবো। সো আমরা আমাদের এক্সাম্পল অ্যারেটা এখানে নেই, এখানে আবার নেই 1 2 3 4। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ভ্যালু নেই 2 1 3, এখানে নেই 4, এখানে নেই 5। আচ্ছা, আমাদের কি বেশি সর্টেড হয়ে গেল? আচ্ছা, আমরা একটু ইয়া করে নিই, এটা এখানে 4 দিই 3 দিই। আচ্ছা, ইন্ডেক্স দিই 0 1 2 3 4। আচ্ছা, আমরা জাস্ট একটা নিয়ে নিলাম এই ক্ষেত্রে। এখন আমরা যেটা বললাম আর কি, এক্ষেত্রে আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব, একটা সর্টেড পার্ট নিব আর একটা আনসর্টেড পার্ট নিব। যেহেতু ইনিশিয়ালি আমাদের কোনো সর্টেড পার্ট নাই, সো আমরা কি করব, আমাদের যে 0th ইন্ডেক্স আছে, আমরা কি করব, এইটুককে আমরা ধরে নিব যে এইটুক সর্টেড আছে। ফার্স্ট আমরা জাস্ট ধরে নিচ্ছি এইটুক সর্টেড আছে। তারপরে আমরা কি করব, আমাদের অ্যালগরিদমটা চালানোর জন্য আমরা করব কি, এর যে আমাদের যে এইটুক পোর্শনে আমরা কি বলতে পারি, এইটুক পোর্শন হচ্ছে আমাদের আনসর্টেড। সো আনসর্টেড পোর্শনের প্রথম যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টের সাথে আমরা আমাদের সর্টেড পোর্শনের তুলনা করে দেখবো যে এটার কারেক্ট পজিশনে আছে কিনা। সো আমরা এখানে দেখতে পারতেছি কি, আমাদের আনসর্টেড পোর্শনে কি আছে, 1 আছে, এবং আমাদের সর্টেড পোর্শনে আছে 2। এখন 1 এর সাথে আমরা যদি 2 যদি কম্পেয়ার করি, তাহলে আমরা আবার কি দেখতে পারতেছি, যে 1 এবং 2 এদের কারেক্ট পজিশনে নাই। সো আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমরা একইভাবে কি করব, সোয়াপ করব। আগের বারের মতোই আমরা এখানেও কি করতেছি, সোয়াপ করতেছি। আচ্ছা, এটা আমাদের ইয়াতে চলে আসছে, সমস্যা নেই। এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2। আচ্ছা, এইটা আমাদের একটা কাজ গেল। তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি যে 2 আমাদের সর্টেড পার্টে চলে আসছে। সো এখন এইটুকু, এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের সর্টেড পার্ট, আর আমাদের আনসর্টেড পার্ট কোন পর্যন্ত হয়ে গেছে, আমাদের আনসর্টেড পার্ট এখন এই পর্যন্ত। এখন পরের পার্টে আমরা কি করতেছি, পরের পার্টে আমরা করব কি, আবারও আমাদের আনসর্টেড পার্টে
যে ফার্স্ট এলিমেন্টটা আছে, এই যে ফার্স্ট এলিমেন্ট কি আমাদের এখানে 4, এটা আমরা কি করব আমাদের সর্টেড পোর্শনের সাথে কম্পেয়ার করব। সর্টেড পোর্শনের সাথে আমরা কিভাবে কম্পেয়ার করব এই জায়গায় একটু মনোযোগ দিবেন, একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমরা যখন এখানে তুলনা করব আমরা জাস্ট কি করব, এর লেফট এলিমেন্টের সাথে তুলনা করব। আমরা কেন জাস্ট এর লেফট এলিমেন্টের সাথে তুলনা করতেছি, বাকিগুলোর সাথে করতেছি না, একটু বোঝার চেষ্টা করেন। এইটুকু যেটা দেখতে পারতেছেন নিচে, এই যে এইটুকু 1 and 2, এইটুকু কিন্তু সর্টেড পার্ট, তাই না? মানে এইটুকু এদের কারেক্ট অর্ডারে আছে। তার মানে আমরা এখানে যদি 4 কে এর লেফট এলিমেন্টের সাথে তুলনা করে দেখি যে 2 এখানে 4 এর তুলনায় ছোট, অর্থাৎ 2 এর পরবর্তী লেফটে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো 4 এর চেয়ে ছোটই হবে, 4 এর সমান বা মানে 4 এর থেকে বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে। সো এই ক্ষেত্রে আমরা যখন 4 কে 2 এর সাথে কম্পেয়ার করে দেখতেছি, আমরা দেখতেছি কি যে 2 এবং 4 এদের কারেক্ট অর্ডারে আছে। সো এই ক্ষেত্রে আমাদের সপিং এর কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 4ও সর্টেড পজিশনে আছে। সো আমাদের সর্টেড পোর্শনটা বাড়লো এবং আমাদের একই সাথে কি হইলো, আমাদের আনসর্টেড পোর্শনটা কমে যাচ্ছে, তাই না? এখানে আমরা কি বলতে পারতেছি, এটা হচ্ছে এখন আমাদের সর্টেড পোর্শন। এখন আমাদের কি করতে হবে, এখানে একটু খেয়াল করে দেখেন। এখন আমাদের এখানে একটু দেখতে হবে যে 3, আমাদের এখন আনসর্টেড পোর্শনের প্রথম এলিমেন্টটা কি 3 না? সো 3 কে আমরা এখন কি করব, 4 এর সাথে তুলনা করব। 4 এর সাথে কম্পেয়ার করে আমরা কি দেখতে পারতেছি, এটা কিন্তু এদের কারেক্ট অর্ডারে নাই। তো যেহেতু কারেক্ট অর্ডারে নাই, আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা এই দুটাকে সলভ করে দেব। তো আমরা এখানে নিলাম 3, এখানে নিলাম 4। সো আমরা যখন 3 এবং 4 নিলাম, আমাদের কাজ কিন্তু এখানে শেষ না, আমাদের সপিং কিন্তু জাস্ট একবার হবে না, আমাদেরকে টোটাল এটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে। আমাদের যদি ছোট হইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর করতে হতো না, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে অর্ডারটা কারেক্ট ছিল না, সেক্ষেত্রে আমাদেরকে কি বাকি এলিমেন্টগুলোর সাথে তুলনা করতে হবে। সো এই ক্ষেত্রে যখন আমরা তুলনা করতেছি, আমরা আবার কিভাবে তুলনা করব, আমরা জাস্ট লেফট এলিমেন্টের সাথে তুলনা করব। লেফট এলিমেন্টের সাথে তুলনা করে কি দেখতেছি যে 2 কিন্তু 3 এর তুলনায় ছোট। সো আমরা কি বললাম, যখন আমরা এই পাশে ছোট এলিমেন্টটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের আর লেফটে যাওয়ার দরকার নেই। কিন্তু একটু আগে আমরা কি পাইছিলাম, দেখেন এখানে ছিল আপনাদের 4, এখানে ছিল 3। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইয়াটা ছিল না, কারেক্ট অর্ডারে ছিল না। সেই ক্ষেত্রে আমরা সোয়াপ করার পরে কি করছি, সোয়াপ করার পরে আমরা আবার এর লেফট এলিমেন্টের সাথে তুলনা করছি। সো লেফট এলিমেন্টের সাথে যখন আমরা তুলনা করতেছি, তখন যখন দেখলাম যে 2, 3 এর তুলনায় ছোট, আমাদেরকে আর আগাইতে হবে না বা আর সামনে সোয়াপ করতে হবে না। এটুকু বুঝতে পারছেন? হ্যালো, ভাইয়া। আচ্ছা, যদি না বুঝে থাকেন সমস্যা না, আমরা পরে আবার ক্লিয়ার করবো। এখানে দেখেন আমাদের কি অ্যাজ ইউজুয়াল সর্টেড পোর্শন বাড়ে গেল, আনসর্টেড পোর্শন কমে গেল। আমাদের আনসর্টেড পার্টে জাস্ট আর একটা এলিমেন্ট আছে, আর যখন একটা এলিমেন্ট থাকবে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে আবার এটার সাথে তুলনা করব এর লেফট এলিমেন্টের সাথে। লেফট এলিমেন্টের সাথে আমরা যখন এখানে তুলনা করতেছি, তখন আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পারতেছি এই এর কারেক্ট পজিশনে আছে। সো আমাদেরকে আর সামনে কোনো শপিং করতে হবে না। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের আনসর্টেড পোর্শন শেষ হয়ে গেছে, পুরোটাই সর্টেড পোর্শনে চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের শপিং কিন্তু অনেক কম করতে হয়েছে। সো আপনারা ভাবতে পারেন যে জিনিসটা অনেক সহজ, কিন্তু আমরা এখন কি করব, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাব যেখানে এর তুলনায় আরেকটু বেশি এলিমেন্ট থাকবে এবং যেখানে আমরা আরো কয়েকটা বেশি সব দেখতে পারবো। সো আমরা ওখানে চলে যাই, আমাদের এটা কি ইনসারশন সর্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে আপনারা একটু মনোযোগ দিবেন। ওকে, আগেরটা কিন্তু অনেক সিম্পল ছিল, এটা ওটার তুলনায় আর একটু জাস্ট হালকা একটু ডিফিকাল্ট হবে। আপনাদেরকে জাস্ট আরেকটু মুভমেন্টগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, এইটাই। আমি এখানে প্রেমিসেসটা আর এক্সাম মানে বলতেছি না, যেহেতু আগের বার আপনারা বাবল শটে এটা বুঝে গেছেন যে কিভাবে এখানে কি আছে। সো আমরা কি করব, প্রথমে আমরা 3 কে ধরে নিব যে 3 সর্টেড পোর্শনে আছে, এবং আমরা তুলনা করব কার সাথে, আমাদের আনসর্টেড পোর্শন যেটা আছে 4 থেকে 7 পর্যন্ত, মানে ভ্যালুর কথা বলতেছি, ইন্ডেক্স হইলে 0 থেকে 6 পর্যন্ত। বাট আমাদের 4 থেকে 7 পর্যন্ত আমাদের আনসর্টেড পোর্শনের প্রথম এলিমেন্ট ছিল 4, ওইটাকে আমরা আমাদের সর্টেড পোর্শনের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি দেখতে পারতেছি, ওই ওর কারেক্ট অর্ডারেই আছে, সেই ক্ষেত্রে সপিং এর দরকার হচ্ছে না। সো আমরা এরপরে কি করব, 4 কে ধরে নেব, 4 সর্টেড পোর্শনে চলে গেল এবং আমাদের আনসর্টেড পোর্শন আর কমে গেল। আমাদের আনসর্টেড পোর্শন এখন শুরু হচ্ছে 2 থেকে। সো আমরা 2 কে কি করব, 4 এবং 3 এই যে আমাদের সর্টেড পোর্শন আছে এটার সাথে কম্পেয়ার করব। আমরা প্রথমে কি করব, 4 এর সাথে কম্পেয়ার করব। 4 এর সাথে কম্পেয়ার করার পর আমরা এখানে কি দেখতে পারতেছি যে 4 কিন্তু 2 এর সাথে কারেক্ট পজিশনে ছিল না, সো আমরা সলভ করে দিলাম। সো এখন আমরা কি করব, আমরা আপনাদেরকে একটু আগেই বললাম যে আমরা যখন একটা আনসর্টেড অবস্থায় পাবো, মানে অর্ডার কারেক্ট অর্ডারে পাচ্ছি না, তখন কিন্তু আমরা অবশ্যই লেফট সাইডে যেটা আছে ওটার সাথে বারবার কম্পেয়ার করব, যতক্ষণ না ওইটা আর কারেক্ট অর্ডারে চলে যাচ্ছে। 2 কিন্তু আমরা কি দেখতে পারতেছি, সর্টেড পোর্শনে এখনো আর কারেক্ট অর্ডারে যায় নাই, গেছে কি যায় নাই।
সো অবশ্যই সে আবার কি করবে, সে তার পাশের এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে কি দেখতে পারতেছে যে তারা আবারও 2 কিন্তু 3 এর তুলনায় ছোট, কিন্তু রাইট সাইডে আছে। সো আমরা কি করব, সোয়াপ করে দিব। এবং এটা করার পর কি হবে, আমাদের এই ইনডেক্স 2 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো আমাদের সর্টেড পোরশনে চলে আসবে। এইটুকু সবাই বুঝছেন? হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আমাদের পরে কি আছে, প্রথম এলিমেন্ট কি, আনসর্টেড পোরশনের প্রথম এলিমেন্ট হচ্ছে আমাদের 5। আমাদের 5 কি করবে, 4 এর সাথে কম্পেয়ার করবে। কিন্তু 4 এর সাথে কম্পেয়ার করার পর সে কি দেখবে যে 4 কিন্তু তার কারেক্ট পজিশনে আছে, এবং 4 যদি 5 এর তুলনায় ছোট হয় অবশ্যই তার বাম পাশে যেহেতু এটা সর্টেড পোরশন, সবগুলো এলিমেন্ট 5 এর তুলনায় ছোটই হবে। সো আর কোনো চেকিং এর দরকার হবে না। 5 এই ক্ষেত্রে কি হবে, আমাদের ইয়াতে চলে আসবে, আমাদের সর্টেড পোরশনে চলে আসবে। সো এখন আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি, এখন আমাদের ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে, মানে আনসর্টেড পোরশনের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 6। আমরা 6 কে আবার 5 এর সাথে তুলনা করব, কম্পেয়ার করে কি দেখব যে 6 এবং 5 কারেক্ট অর্ডারে আছে। সো আমাদেরকে আর কোনো কম্প্যারিজন করতে হচ্ছে না, আমরা 6 কে কি বলে দিতে পারি, সে সর্টেড পোরশনে আছে। কিন্তু এখন আমরা কি দেখতে পারতেছি, 1। এখন 1 এর সাথে আমরা যখন 1 কে আমরা যখন সর্টেড পোরশনে কারেক্ট অর্ডারে নিয়ে যাইতে যাব, আমরা শুরুতে কি করব, এর লেফট সাইডের যে এলিমেন্ট আছে ওটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা কি দেখতে পারতেছি, অবশ্যই এখানে সোয়াপিং এর দরকার হচ্ছে। সো আমরা সোয়াপিং করে দিলাম। তারপর আমাদের কি থামলে চলবে, আমাদের কিন্তু থামলে চলবে না, আমাদেরকে আবার লেফট সাইডের ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখতে হবে। 5 এর সাথে কম্পেয়ার করলে আমরা কি দেখতে পারতেছি, আমাদেরকে অবশ্যই সোয়াপিং এর দরকার হচ্ছে। সোয়াপিং এর এখানে আমরা সলভ করার পর আমরা কি দেখতে পারতেছি, এরপরে আমাদের এটার লেফট সাইড, 1 এর লেফট সাইডে কি আছে, 4। আমরা 4 এর সাথে যখন কম্পেয়ার করতেছি আবারও আমরা কি দেখতে পারতেছি, আমাদের সোয়াপিং এর দরকার হচ্ছে। আমরা আবার সলভ করলাম। এরপর আমরা 3 এর সাথে কম্পেয়ার করব, করে কি দেখবো, আমাদের আবার সোয়াপিং এর দরকার হচ্ছে, আমরা আবার সলভ করব। এরপর আমরা কি দেখতে পারতেছি, 2 এর সাথে আমরা যখন কম্পেয়ার করব আমাদের আবারও সোয়াপিং এর দরকার হচ্ছে। সো আমরা এটাকে আবার সলভ করে দিলাম। এখন কি এর লেফট সাইডে কোনো এলিমেন্ট আছে, আর নাই। সো আমরা বলতে পারি যে 1 এর কারেক্ট পজিশনে চলে আসছে। এবং আমাদের এই ক্ষেত্রে কি হবে, 5 পর্যন্ত, মানে ইনডেক্সের ভ্যালু 5 এবং ভ্যালু 6 পর্যন্ত আমাদের সর্টেড পার্ট চলে আসছে। এবং আমাদের লাস্টে কি আছে, আনসর্টেড পোরশনে জাস্ট 7 আছে, 7 ছাড়া আর কিছু নাই। সো আমরা কি করব, 7 এর সাথে অ্যাজ ইউজুয়াল 6 এর কম্পেয়ার করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি যে 7 এবং 6 কারেক্ট অর্ডারে আছে, যার জন্য আমাদেরকে কোনো সব চালাতে হচ্ছে না, এবং আমাদের কমপ্লিট অ্যারেটা এই ক্ষেত্রে সর্টেড হয়ে গেছে। আপনারা কি একটা ক্লিয়ার ধারণা পাইছেন? কারো কোনো রকমের কনফিউশন আছে কি? ভাইয়া তাহলে বাবল শটের মধ্যে পার্থক্যটা কোথায়? বাবল শটের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনারা কি দেখলেন, বাবল শটের প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছিল? আচ্ছা, আপনাদেরকে একটু ইয়াতে নিয়ে যাই। আচ্ছা, নোটসটা কই আমার? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাবল শট এবং ইনসারশন শট, তাই না? সো আমরা বাবল শট এখানে লিখলাম বি, আর এখানে লিখলাম ইনসারশন শট। আপনারা দেখতেছেন দুই ক্ষেত্রে সোয়াপিং হচ্ছে। সো আপনারা একটু কনফিউজড হইতে পারেন, তাই না, যে কি থেকে কি হচ্ছে। সো এখানে আপনাদেরকে একটা কথা বলি, বাবল শট কিন্তু একভাবে কাজ করতেছে, ইনসারশন শট আরেকভাবে কাজ করতেছে। বাবল শটে কিন্তু আমাদের কোনো সর্টেড পজিশন, মানে সর্টেড পোরশন প্রথমে ইনিশিয়ালি ছিল না, কিন্তু আমরা ইনসারশন শটে ফার্স্টে একটা সর্টেড পোরশন ধরে নিছি। সেকেন্ড ডিফারেন্সটা কি, সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে বাবল শট আমরা যখন করতেছি প্রত্যেক আইটারেশন শেষে কি হচ্ছিল, আমাদের হাইয়েস্ট ভ্যালু যেটা ছিল, কমপ্লিট অ্যারের মধ্যে যে হাইয়েস্ট ভ্যালুটা ছিল সেইটা আমাদের লাস্ট পজিশনে, আমাদের অ্যারের ফাইনাল পজিশনে বাবল হয়ে যাচ্ছিল, তাই না? ফাইনাল পজিশনে এটা বাবল হয়ে আসতেছিল, বুঝতে পারছেন? কিন্তু ইনসারশন শটে কি ওইটা হচ্ছিল না। ইনসারশন শটে কি হচ্ছিল, যে আমরা প্রত্যেক আইটারেশন শেষে যে কয়টা ভ্যালু নিয়ে কাজ করছি ওই কয়টা ভ্যালু শর্টের অবস্থায় ছিল, বুঝতে পারছেন? ধরেন আমরা থার্ড আইটারেশন পরে আমরা 4টা বা 3টা ভ্যালু নিয়ে কাজ করছি, আপনাদের টেকনিক্যাল ওই ক্ষেত্রে 4টা ভ্যালু হবে, আপাতত বোঝার জন্য ধরেন আমরা থার্ড আইটারেশনে 3টা ভ্যালু নিয়ে কাজ করছি, বাকি ভ্যালু কিন্তু তখন আমরা এখানে অ্যাকাউন্টে ধরি নাই, ঠিক আছে? বাকি ধরেন আরো অনেকগুলো ভ্যালু আছে, এগুলো আমরা ধরি নাই। এক্ষেত্রে কি হবে, ইনসারশন শর্টের বেলা যেই 3টা ভ্যালু নিয়ে কাজ করছেন ওই 3টা ভ্যালু এই মানে ওই 3টা ভ্যালু ওই 3টা ভ্যালুর সাপেক্ষে, এই 3টা ভ্যালু এই 3টা ভ্যালুর সাপেক্ষেই সর্টেড অবস্থায় থাকবে, বুঝতে পারছেন? আপনার এখানে এরকম থাকতে পারে 2 4 6, কিন্তু এইখানে আপনাদের আবার কি থাকতে পারে, এখানে আপনাদের থাকতে পারে 3 1 5, বুঝতে পারছেন? আমরা যখন আইটারেশনে আগাচ্ছি আমাদের সর্টেড পোরশনে যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোর সাপেক্ষেই ওইগুলা সর্টেড অবস্থায় হয়ে আগাচ্ছে। কিন্তু বাবল শট কিন্তু অন্যরকম ছিল, বাবল শট ছিল আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড। ওই ক্ষেত্রে প্রত্যেক আইটারেশন শেষে আমাদের অ্যারের রিভার্স সাইড থেকে হাইয়েস্ট ভ্যালুটা এখানে এখানে চলে আসতেছিল,
বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে না পারলে সমস্যা নেই। আপনাদের কথাটা হচ্ছে পার্থক্যর কথা বললেন, ঠিক আছে? আপনারা এখনো ভাবতেছেন যে সোয়াপিংই তো হচ্ছে। আপনাদের এই যে ৩ টা অ্যালগরিদম দেখাবো সবগুলাই সোয়াপিং এর মাধ্যমেই হবে। তো আমরা কখন সোয়াপ করতেছি, কিভাবে করতেছি, এই কয়টা জিনিস ম্যাটার করতেছে। বুঝতে পারছেন? আমি যেভাবে আপনাদেরকে ভিজুয়ালাইজেশন দেখাইলাম, যেভাবে আপনাদের সিমুলেশন গুলো দেখাইলাম, আপনারা আপাতত ধরে নেন, আপনারা আপাতত একটু আমাকে বলেন যে সিমুলেশন গুলো কি আপনারা বুঝছেন কিনা? ভাইয়া বুঝতেছি। বুঝতেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা কিন্তু এগুলোর প্রোগ্রেশনও বুঝতে পারবেন। বা যে আরেকবার আপনাদেরকে জাস্ট বলে দিই, বাবল সর্ট কাজ করে কিভাবে, প্রত্যেক আইটারেশন শেষে হাইয়েস্ট ভ্যালুটা অ্যারের ফাইনাল পজিশনে, আনসর্টেড পার্টের ফাইনাল পজিশনে বাবল করে করে। এবং ইনসারশন সর্ট কি করে, প্রত্যেক আইটারেশন শেষে আমরা যে কয়টা ভ্যালু নিয়ে কাজ করছি ওই কয়টা ভ্যালু একে অপরের সাপেক্ষে কারেক্ট অর্ডারে থাকে। বুঝতে পারছেন? আমাদের এই ক্ষেত্রে যখন আরেকটা আইটারেশন আগাইতাম, সেক্ষেত্রে কি হইতো বলেন? সেক্ষেত্রে এরকম হইতো, একটু আপনাদেরকে বুঝাই। ৩ থাকতো, এর কারেক্ট পজিশনে চলে আসতো। বুঝতে পারছেন? 6, এরপরে কি তো 3 1, এখানে 5 যেটা থাকতো, সেখানে তো 3 নাই, এখানে কি ছিল, 1 5 ছিল, আচ্ছা 1 5 এখানে, হ্যাঁ ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছিল এখানে? আমাদের প্রত্যেক আইটারেশন শেষে ইনসারশন সর্টে কি হবে, এখানে 3, এটা আরেকবার আপনাদেরকে একটু বুঝাইতে হবে যেহেতু আঁকান একটু ইয়ে হয়েছে। আচ্ছা, কয়টা আছে এখানে, 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 4 5। এখানে একটু তাকায় দেখেন, আমরা যখন এই আইটারেশনটা কমপ্লিট করব, ধরেন এটা একটা ইয়াতে আছে, সার্টেন লেভেলে আছে, এরপরে যখন আমরা এই আইটারেশনটা কমপ্লিট করব তখন কি হবে, আমি জাস্ট এন গোলটা বলতেছি আইটারেশনের। এই আইটারেশন যখন শেষ হবে তখন এটার ভ্যালু কি হবে, 3 এর কারেক্ট পজিশনে চলে যাবে এই কয়টার সাপেক্ষে। সো তখন আমাদের এইরকম একটা ইয়া চলে আসবে। বুঝতে পারছেন? 1 5, তখন আমাদের এতগুলো সর্টেড পোর্শনে চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এটা করে কিভাবে, এই পজিশন নিয়ে আসে হচ্ছে সপিং এর মাধ্যমে। প্রথমে 6 এর সাথে সপ হয়, তারপরে 4 এর সাথে সপ হয়। বুঝছেন? বুঝতে পারছেন? তো প্রথমে কি হয়, প্রথমে যেখানে 6 এর সাথে কম্পেয়ার করে এখানে চলে আসবে, তারপর আবার 4 এর সাথে কম্পেয়ার করে এখানে চলে আসবে। বুঝতে পারছেন না? জি ভাইয়া। আচ্ছা, না বুঝে থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, বুঝছেন? এভাবে ইয়ে করে থাকবেন না, কারণ এগুলো আপনাদের কাছে রেকর্ডিং গেলে আপনাদের কোনো কনফিউশন থাকলে ওগুলো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি ওর মধ্যে পেয়ে যান আপনাদেরই সুবিধা হবে। এছাড়া পরবর্তীতে আপনারা আবার সেম কোয়েশ্চেন ফেস করবেন মাথার মধ্যে, কিন্তু অ্যান্সার পাবেন না। আচ্ছা, এখন আমাদের ফাইনাল যে সর্টিং অ্যালগরিদমটা আছে সেটা হচ্ছে সিলেকশন সর্ট অ্যালগরিদম। আচ্ছা, আপনাদের কি এই উপরে দুইটার মধ্যে কি কোনো কনফিউশন তৈরি হয়ে গেছে অলরেডি? না ভাইয়া, পরবর্তীতে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলে তো ভালো। আমি আবার ভাবতেছিলাম 3টা অ্যালগরিদম যদি একদিনে শিখে আপনারা আবার একটু ইয়া হবেন নাকি। আপনারা নিতে পারবেন তো 3টা অ্যালগরিদম একদিনে, তাই না? প্রবলেম হবে কি? না ভাইয়া, দিতে পারবো, আপনি অনেক ভালোভাবে বুঝাচ্ছেন। আচ্ছা, সো আমরা এখন কি করব, আমরা এখন সিলেকশন সর্টে যাব। ওকে, সো সিলেকশন সর্টে আসি। সিলেকশন সর্টে এখানে একটা বেসিক ডিসক্রিপশন থেকে এখানে কি বলতেছে যে সিলেকশন সর্ট ওয়ার্কস বাই রিপিটেডলি ফাইন্ডিং দ্য স্মলেস্ট এলিমেন্ট ইন দি আনসর্টেড পোর্শন and moving it to the front. It selects the minimum, then places it in its correct position with a single swap per pass. এখন এইটাতে কি বোঝাচ্ছে ওটাই আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে, কিন্তু আমি অবশ্যই কি করব, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, তারপর আবার ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করে দেখাবো, যাতে আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। আমি যখন এই ক্লাসটা শেষ করব তারপরে আপনারা কি করবেন, তারপরে এই স্টেপগুলো একবার পড়ে দেখবেন, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু অবশ্যই স্টেপগুলো কিন্তু একটু সুডোকোড আকারে একটু ইয়ে করে দেওয়া আছে। সো আপনারা পরবর্তীতে যখন সুডোকোড পড়ার পর দেখলে আরো ক্লিয়ারলি বুঝবেন। আপাতত আমরা ইয়াতে যাই। সো আমরা এক্সাম্পলে যখন যাই আমরা আবার একটা অ্যারে নিই, ঠিক আছে? কয়েকটা ভ্যালু নেই। আচ্ছা, এখানে আমরা জাস্ট র্যান্ডমলি কয়েকটা ইয়া নেই, 1 3, এখানে নেই 4, এখানে নেই 5। ইন্ডেক্স ভ্যালুগুলো নেই 0 1 2 3 and 4। আচ্ছা, এখানে যখন আমরা নিচ্ছি এটার ক্ষেত্রে আপনাদেরকে একটু এখানে কি বলবো, এখানে দেখেন যে কি রিপিটেডলি ফাইন্ডিং দ্য স্মলেস্ট এলিমেন্ট ইন দি আনসর্টেড পোর্শন, এইটা হচ্ছে এই অ্যালগরিদমের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এটা বুঝলে আপনারা পুরো অ্যালগরিদমটা বুঝে যাবেন। এটা কি বলতেছে যে প্রত্যেক আইটারেশনে আমরা কি করতেছি, আমরা কারেন্টলি যে পজিশনটা নিয়ে কাজ করতেছি ওইটার সাথে আমরা কি করব, সোয়াপ করব কোনটা,
আমরা সলভ করব পুরা আনসর্টেড পোর্শনের সব থেকে ছোট যে ভ্যালুটা আছে সেইটা। এটা এখন আপনারা বুঝতে পারবেন না, সো আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই। সো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে কোনো একটা অ্যারের ইন্ডেক্সে ভ্যালুর জন্য আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা শুরু করব কোন সাইড থেকে? লেফট সাইড থেকে আমরা শুরু করতেছি। সো আমরা 0th ইন্ডেক্সের জন্য শুরু করতেছি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, 0th ইন্ডেক্সের জন্য আমরা এখানে কি করতেছি, ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি। এবং ইনিশিয়ালি এই ক্ষেত্রে আমাদের মানে আমরা ইনসারশন সর্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইনিশিয়ালি একটা সর্টেড পোর্শন ধরে নিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে এইগুলো কিন্তু পার্থক্য তৈরি করে অ্যালগরিদমগুলোর মধ্যে, বুঝছেন? ইয়ার সর্টের ক্ষেত্রে আমাদের এখন যেটা সিলেকশন সর্টের ক্ষেত্রে ইনিশিয়ালি কোনো সর্টেড পোর্শন থাকবে না, ইনিশিয়ালি আমাদের পুরাটাই আনসর্টেড পোর্শন। সবাই বুঝতে পারছেন? ইনিশিয়ালি পুরাটাই আনসর্টেড পোর্শন। এখন আমরা এটাতে কি করব, আমরা এই পুরা আনসর্টেড পোর্শনের মধ্যে মিনিমাম ভ্যালুটা খুঁজবো। বুঝতে পারছেন সবাই? পুরা আনসর্টেড পোর্শনের মধ্যে মিনিমাম ভ্যালুটা খুঁজবো। এখন আপনারা বলতে পারেন যে মিনিমাম ভ্যালুটা আমরা কিভাবে খুঁজবো? সো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনারা তো চোখে দেখে বুঝতে পারতেছেন, কিন্তু অ্যালগরিদম কিভাবে করে সেটা একটু বুঝাই। আমরা করব কি, ইনিশিয়ালি আমাদের যে ভ্যালুটা নিয়ে কাজ করতেছি, 0th ইন্ডেক্স নিয়ে এখন কাজ করতেছি, এটাকেই আমরা ধরে নিব মিনিমাম ভ্যালু। তারপরে আমরা কি করব, এক এক করে রাইট সাইডে আগাবো। আগায় প্রত্যেকবার আমাদের মিনিমাম ভ্যালুর সাথে কম্পেয়ার করব। এটা যেটা দেখতেছেন এই মিনিমাম ভ্যালুর সাথে প্রত্যেকবার আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে করে দেখব যে এইটার তুলনায় ছোট কোনো এলিমেন্ট আমরা পাই কিনা। ঠিক আছে, সেটা কিভাবে কাজ করে একটু দেখেন। আমরা প্রথমে কি করব, আমাদের 2 আছে, এটা এই ইন্ডেক্সের জন্য আমরা কাজ করতেছি এবং 2কে আমরা মিনিমাম ধরে নিছি। আমরা যখন রাইট সাইডে আসতেছি আমরা কি করব, এই মিনিমাম ভ্যালুকে 1 এর সাথে এখন তুলনা করব। 1 এর সাথে তুলনা করার পর আমরা কি দেখতে পারতেছি, 1 কিন্তু 2 এর তুলনায় ছোট। সো আমরা কি করব, আমাদের মিনিমাম যে ভ্যালুটা এটাকে আমরা আপডেট করে দিব, আপডেট করে 1 এ দিয়ে দিব, বলবো যে 1 এখন আমাদের মিনিমাম। সো তারপরে আমরা কি করব, আমরা আবার রাইট সাইডে আগাইতে থাকবো, কোনটার সাথে কম্পেয়ার করে করে, মিনিমাম ভ্যালুর সাথে কম্পেয়ার করে করে। আমরা কি এখন 3 এর সাথে কম্পেয়ার করব, 3 এর সাথে মিনিমাম ভ্যালু কম্পেয়ার করব। মিনিমাম ভ্যালু কম্পেয়ার করে কি দেখতে পারতেছি, 1ই কিন্তু ছোট, সো আমাদের মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে না। সো এরপর আমরা কি করব, 3 এর পরে কি আছে 5, 5কে আমরা এরপর কম্পেয়ার করব কার সাথে, 3 এর সাথে না, কিন্তু আবার সেই মিনিমামের সাথে কম্পেয়ার করব। মিনিমামের সাথে কম্পেয়ার করে আমরা কি দেখতে পারতেছি, 5 কিন্তু মিনিমামের থেকে বড়। সো আবারও আমাদেরকে মিনিমাম ভ্যালু চেঞ্জ করার কোনো দরকার নেই। বাট লাস্টে আমরা কি আসে দেখতেছি 4। 4 এর ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখতেছি, যখন আমরা মিনিমামের সাথে কম্পেয়ার করতেছি মিনিমাম ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, মিনিমামই থাকতেছে। এরপরে হচ্ছে আমাদের শপিংটা হয়। শপিংটা কিভাবে হয় সেটা হচ্ছে, দেখেন আমরা যে ইন্ডেক্সের জন্য কাজ করতেছিলাম, আমরা ইনিশিয়ালি কোন ইন্ডেক্সের জন্য কাজ করতেছি, 0 জন্য কাজ করতেছি। আমরা করব কি, আমাদের মিনিমাম ভ্যালুটা পুরো অ্যারের যেখানেই আমরা পাই ওইটার সাথে আমরা আমাদের মিনিমাম ভ্যালুটা সোয়াপ করে দেব। বুঝতে পারছেন এইটুকু? ভাইয়া মিনিমাম ভ্যালুটা বুঝতে পারছি, কিন্তু 0-র সাথে সলভ করাটা বুঝি নাই। আচ্ছা, আপনাদেরকে এই পোর্শনটুকু আবার বুঝাই। আপনারা মিনিমাম ভ্যালুটা বের করা তো বুঝছেন, ঠিক আছে, এইটুকু তো বুঝছেন সবাই যে কিভাবে আমরা মিনিমাম ভ্যালু বের করলাম, বুঝছেন না? জি ভাইয়া। আচ্ছা, যদি ওইটা বুঝে থাকেন এখন চিন্তা করেন, আমরা বলছিলাম কি ইনিশিয়ালি আমাদের কোনো সর্টেড পোর্শন নাই। সো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইন্ডেক্সের জন্য কাজ করব। এই যে কোনো একটা ইন্ডেক্সের জন্য কাজ করব বলতে এখানে কি বোঝাচ্ছে জানেন, এই যে সিলেকশন সর্টের প্রত্যেক আইটারেশনে, ইচ আইটারেশনে, ঠিক আছে, ইচ আইটারেশনের অবজেক্টিভটা কি জানেন? ইচ আইটারেশনের অবজেক্টিভ হচ্ছে আমাদের যে ইয়ার জন্য, যে ইন্ডেক্সের জন্য কাজ করতেছি ওই ইন্ডেক্সে আমাদের যে ফাইনাল যে সর্টেড অ্যারে হবে ওই অনুযায়ী ওই ফাইনালি একদম ফুললি সর্টেড ভ্যালুটা ওখানে বসে দাও। বুঝতে পারছেন? এই দেখেন, আমরা আপনাদেরকে আরেকটু ব্রডলি বুঝাই। এই দেখেন, আমরা যখন 0th এলিমেন্টের জন্য কাজ করতেছি, যখন আমরা ছোট থেকে বড়র জন্য সাজাচ্ছি, তখন আমাদের ইয়াটা কি থাকবে, আমাদের অবজেক্টিভটা কি থাকবে, যে সব থেকে ছোট এলিমেন্ট যেটা আছে পুরো অ্যারের মধ্যে সেটাই কিন্তু আমাদের সব থেকে লেফটমোস্ট এলিমেন্টে বসবে, তাই না? এটা তো এগ্রি করতেছেন আমার সাথে, যে সব থেকে ছোট এলিমেন্ট যেটা সেটাই 0th ইন্ডেক্সে বসবে, বুঝছেন না? হ্যালো? জি ভাইয়া। সো আমরা যখন এই মিনিমাম ভ্যালুটা পাইলাম প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা আমরা যখন পাইলাম, সো আমরা এটাকে কি করব, আমাদের যে প্রথম যে অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা ছিল ওইটার সাথে আমরা সোয়াপ করব। বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা ভাইয়া, আমরা যদি মিনিমাম ভ্যালুটা হচ্ছে ধরেন 3 নাম্বার ইন্ডেক্সে হ্যাঁ, পেলাম, আচ্ছা, তখন 3 আচ্ছা, নাম্বারের সাথে 0-তে সলভ হ্যাঁ করব।
ওইখানে আমরা আবার আপনাদেরকে একটু বুঝাই, ঠিক আছে? সো আমরা ওই এক্সাম্পলটা নেই, আপনি যেটার কথা বলতেছিলেন যে এইখানে আমরা দিলাম কত 3, এইখানে দিলাম 1। সো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো আর একটু ফাস্ট ফরওয়ার্ড আমি একটু বলবো, যেহেতু একবার বুঝাইছি। সো আমরা ইনিশিয়ালি মিনিমাম ধরবো 2 কে, তারপর আমরা কি করবো, আচ্ছা বলে নিই এটার জন্য কাজ করতেছি। সো আমরা ইনিশিয়ালি ধরে নিব মিনিমাম 2 কে, তারপর কম্পেয়ার করবো ফার্স্টে 3 এর সাথে। আমাদের মিনিমাম ভ্যালু চেঞ্জ করার কোনো দরকার হয়নি। আমরা আবার কি করব, এরপরে যেটা আছে 1 কে আমরা মিনিমামের সাথে তুলনা করব, করে কি দেখতেছি 1 আমাদের মিনিমাম ভ্যালুর তুলনায় ছোট। সো আমরা নতুন মিনিমাম কাকে ধরবো, 1 কে ধরবো। তারপর 4 এবং 5 এর সাথে তুলনা করা আমাদের মিনিমাম ভ্যালুই থাকবে। সো এরপরে আমরা কি করব, 1 যেটা আছে এখানে এই পজিশন থেকেই এই পজিশনে আমরা সোয়াপ করব, বুঝতে পারছেন? মিনিমাম ভ্যালু এবং আমাদের কারেন্ট ওয়ার্কিং যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে ওই দুটো আমরা সোয়াপ করব। সেখানে আসবে আমাদের 1, এখানে আসবে আমাদের 2, বুঝতে পারছেন? হ্যালো, জিরো জি ভাইয়া, ইন্ডেক্সের বুঝছি। ভ্যালুর সঙ্গে সবসময় সলভ করব। এই ক্ষেত্রে আমরা জিরোর জন্য কাজ করতেছি। প্রথমে আমরা কি বললাম, ইচ আইটারেশনে আমরা একটা ইন্ডেক্সের জন্য কাজ করি এবং ওই ইন্ডেক্সে আমরা ওর কারেক্ট ভ্যালুটা বসাই দিই। প্রত্যেক ক্ষেত্রে আমরা আগের গুলোতে আমরা কি দেখতাম যে সোয়াপ হয় কার মধ্যে, পাশাপাশি মধ্যে, অ্যাডজেসেন্ট এলিমেন্টের মধ্যে সোয়াপ হয়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে সিলেকশন সর্টের ক্ষেত্রে নট অলওয়েজ অ্যাডজেসেন্ট ভ্যালুর মধ্যে সোয়াপ হয়। ওটা আমাদের কন্ডিশন না, আমাদের কন্ডিশন হচ্ছে মিনিমাম ভ্যালু প্রত্যেক আইটারেশন আমরা যেটা পাবো সেটাকে আমরা কারেন্ট ওয়ার্কিং যে ইন্ডেক্স আছে ওইটাতে আমরা সলভ করে দিব, বুঝতে পারছেন? এই দেখেন, আপনাদেরকে পুরাটা দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন আমাদের ধরেন এইটাই আমাদের অ্যারে আছে। এখন আমরা কি ধরে নিব, এইটা হচ্ছে সর্টের হয়ে গেছে, ঠিক আছে? 1 ওর কারেক্ট পজিশনে চলে আসছে, 1 এর দিকে আমাদের আর তাকাতেই হবে না। এখন আমরা কি করব, এই ইন্ডেক্সের জন্য কাজ করব। এদিকে তাকান, এখন 1তম ইন্ডেক্সের জন্য বা 1th ইন্ডেক্সের জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আবার আমরা কি করব, 3 যেটা আছে যেটার জন্য ওটাকে আমরা ইনিশিয়ালি মিনিমাম ধরে নেব এবং পরবর্তীতে আমরা কম্পেয়ার করে করে আগাবো। এই ক্ষেত্রে কোনটা আসতেছে, এই ক্ষেত্রে মিনিমাম আসতেছে হচ্ছে আমাদের 2, তাই না? 3 এর সাথে যখন 2 কম্পেয়ার করবে তখন দেখবে যে 2 3 এর তুলনায় ছোট, সো আমরা মিনিমাম ভ্যালুটা আপডেট করে দিব। তারপরে 5 এর সাথে 4 এর সাথে কম্পেয়ার করব, করার পর আমরা কি দেখতে পারতেছি, মিনিমাম ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কোন দুটো সলভ করব, এই ক্ষেত্রে আমরা এই দুটো সলভ করে দিব। 3, আচ্ছা সরি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2 আর 3, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আচ্ছা সরি আমি একটু ভুল বললাম, আপনারা কেউ ধরায় দেন না কেন। এই ক্ষেত্রে 2 এবং 3 এর মধ্যে যখন কম্পেয়ার করতেছে 3 কি আমাদের 2 এর তুলনায় ছোট? 3 তো 2 এর তুলনায় ছোট না, সো আমাদের মিনিমাম ভ্যালু কত থাকবে, 2 থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের সপিং এর দরকার হচ্ছে না, বুঝতে পারছেন? ভাইয়া 2 মনে হয় মাঝে ছিল। 2 মাঝে ছিল, আচ্ছা আমি একটু খেয়াল নাই 2 কোথায় ছিল, এখানে ছিল। আচ্ছা তাহলে আমাদের যদি এই পজিশনে থাকে তাহলে আমরা এখানে কারেন্টলি এটাকে মিনিমাম ধরবো। আর আমরা কিভাবে আগাবো বলেন, এটার সাথে কম্পেয়ার করবো। সো আমাদের নতুন মিনিমাম কোথায় আসবে, মিনিমাম আসবে এখানে। তারপর আমরা কি করব, এই দুটো সলভ করে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা তখন আমাদের কি হবে, আমাদের এইটা সর্টেড পোর্শনে চলে আসবে। তখন আমরা আবার কি করব, আবার আমরা ইনিশিয়ালি এটাকে মিনিমাম ধরে নিব আর এটার জন্য কাজ করব। তখন আবার আমরা কম্পেয়ার করব 4 আর 5 এর সাথে। এই ক্ষেত্রে কিন্তু মিনিমাম চেঞ্জ হবে না, মিনিমাম এইটাই থাকবে এবং পজিশনও এটার সাথে আমাদের কোনো সপিং এর দরকার হচ্ছে না, এটা এইভাবে থাকবে। কিন্তু এইবার যখন আমরা 5 এর সাথে আমরা যখন করব কম্পেয়ার করব, এটাকে আমরা যখন ইনিশিয়ালি মিনিমাম করে নিব তখন 4 এর সাথে আমরা তুলনা করব। 4 এর সাথে তুলনা করে আমরা কি দেখতে পারবো, এখানে 4 এর সাথে তুলনা করে আমরা দেখতে পারবো যে 5 4 এর তুলনায় বড়, সো আমাদের মিনিমাম ভ্যালুটা আপডেট হবে। আপডেট হওয়ার পর কি হবে, আমাদের এটা সলভ হয়ে যাবে এটার সাথে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমাদের কি হবে আপনারা বুঝতে পারছেন, এই ক্ষেত্রে লাস্ট এলিমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে না, কারণ বাকি সবগুলো এলিমেন্ট ওদের কারেক্ট পজিশনে চলে আসছে, অর্থাৎ 5ও এর কারেক্ট পজিশনে চলে আসছে। এখন আপনাদের অনেকের মধ্যে আমি শিওর একটু হলো কনফিউশন আছে, সো আমরা কি করব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওইটাতে আর একটু মনোযোগ দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, নাহলে আমরা আবার এখানে আসে আর একটা এক্সাম্পল দেখব, বুঝতে পারছেন? আচ্ছা সিলেকশন সর্ট, এখানে দেখেন এটা অনেকটা আগের বারের মতোই, দেখতে পারতেছেন না? হ্যালো হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা যদি দেখা যায় এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে অ্যারের ভ্যালুগুলো। এখানে আপনাদের ইন্ডেক্সের ভ্যালু দেওয়া নাই, সো ওটা নিয়ে চিন্তা করতে হবে না। সো আপাতত দেখেন প্রথমে আমরা কি করব,
আমাদের কমপ্লিট অ্যারের মধ্যে আমরা একটা মিনিমাম ধরে নিব। মিনিমাম কিভাবে ধরবো, আমরা কম্পেয়ার করে করে। সো 3 আর 4 এর মধ্যে আমরা প্রথমে কি দেখতেছি, 3 মিনিমাম। সো আমরা মিনিমাম 3 কে ধরতেছি। 3 কে ধরার পর আমরা প্রথমে 4 এর সাথে কম্পেয়ার করছি, করার পর আমরা কি 2 এর সাথে কম্পেয়ার করতেছি। 2 এর সাথে আমরা যখন কম্পেয়ার করলাম তখন আমাদের কি মিনিমাম ভ্যালুটা আপডেট হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু 2 এর সাথে কম্পেয়ার হচ্ছে। আগেরবার 3 এর সাথে কম্পেয়ার করছে, এখন 2 এর সাথে কম্পেয়ার করতেছে। সো 2 এর সাথে এখন কোনটা কম্পেয়ার করতেছে, 5 এর কম্পেয়ার করতেছে। 5 এর যখন কম্পেয়ার করতেছে আমাদের কি মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, 2 মিনিমাম থাকে যায়। সো তুলনা করবে কার সাথে? 6 এর সাথে তুলনা করবে। 6 এর সাথে যখন তুলনা করবে আমাদের মিনিমাম ভ্যালু আপডেট হবে না। তারপর কি 1 এর সাথে যখন আমাদের কম্পেয়ার করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, মিনিমাম ভ্যালুটা আপডেট হয়ে যাবে, হয়ে 1 এ চলে আসবে। তো দেখছেন এখন 1 এর সাথে 7 এর কম্পেয়ার করতেছে। সো 1 এর সাথে যখন 7 এর কম্পেয়ার করতেছে তখন কি আমাদের মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে? তখন কিন্তু মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে না, 1 এ ছিল 1 এই আছে। এখন দেখেন আমরা কোন ইয়ার জন্য কাজ করতেছি, আমরা কিন্তু ফার্স্ট এলিমেন্টের জন্য কাজ করতেছি। ফার্স্ট এলিমেন্ট ছিল 3, সেই ক্ষেত্রে সোয়াপিং কার কার হবে দেখেন, 1 and 3 এইটা সোয়াপ হবে। বুঝতে পারছেন? এই দেখেন দিলাম 1 এখানে চলে আসলো, 3 সে এখানে চলে আসলো। এইটুকু সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা আমি এটা কন্টিনিউ করব যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন বাকিগুলোর জন্য। সো আমরা যখন 1 কে এটার সাথে সোয়াপ করলাম, প্রত্যেকটা সোয়াপে একটা করে আমাদের এলিমেন্ট এখানে কারেক্ট পজিশনে চলে আসবে। এখানে আমরা যেটা বললাম, এখানে আমাদের সোয়াপ অনেক কম হচ্ছে কিন্তু আমাদের কম্প্যারিজন অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, সো আমরা একইভাবে আগাবো। আমাদের 1 এখানে সর্টেড পোরশনে চলে আসছে, দেখছেন 1 সর্টেড পোরশনে চলে আসছে। সো এই ক্ষেত্রে আমরা আবার মিনিমাম সিলেক্ট করব। 4 কে আমরা ইনিশিয়ালি মিনিমাম ধরতে পারি, কিন্তু ওটা আমরা তুলনা করব কার সাথে? তুলনা করব পাশাপাশি 4 এবং 2। ঠিক আছে, 4 এবং 2 যখন আমরা তুলনা করলাম আমাদের মিনিমাম কোনটা আসবে বলেন, আপনারা বলেন একটু। তো আপনারা রেসপন্ড করেন, দেখবেন আপনারা ভালো বুঝতে পারবেন। 2 আসবে। হ্যাঁ 2 আসবে মিনিমাম। 2 এর তখন কার সাথে কম্প্যারিজন হবে বলেন? 5। 5 এর সাথে। হ্যাঁ, এবার 5 এর সাথে কম্পেয়ার করার পরে কি মিনিমাম ভ্যালু কি আপডেট হবে? না। আচ্ছা, সো 2 দেখছেন 2 কিন্তু 2 এর জায়গায় আছে, মিনিমাম ভ্যালুর জায়গায় আছে। সো কম্প্যারিজন হচ্ছে এবার কত, 6 এর সাথে। এবারও কি হচ্ছে, আমাদের মিনিমাম ভ্যালু চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না কিন্তু, দেখছেন? এখন কম্পেয়ার কার সাথে করবে? 3 এর সাথে করবে। তাও আমাদের 2 মিনিমাম ভ্যালুর জায়গায় থাকবে। একইভাবে 7 এর সাথে কম্পেয়ার করবে। সবগুলো কম্প্যারিজন আমাদের শেষ। তাহলে এখন আমাকে আপনারা বলেন এই জায়গায় ইয়া কার সাথে হবে, সোয়াপ কার সাথে হবে? 2 কার সাথে সোয়াপ করবে? 4 এর সঙ্গে। 4 এর সাথে। হ্যাঁ এই দেখেন 4 এর সাথে সুন্দর করে সোয়াপ করে দিল, দেখছেন না? সো এখন আমাদের সর্টেড পোরশন কোনটা হইলো? সর্টেড পোরশন হলো 1 and 2, নট 4। ঠিক আছে, আমরা যে ইন্ডেক্সের জন্য কাজ করতেছি শুধু ওইটাই কিন্তু আমাদের সর্টেড পোরশনে চলে আসতেছে। বুঝতে পারছেন এইটুকু? জি হ্যালো? ভাইয়া। আচ্ছা, আবার এখানে দেখেন, এখানে কি আছে আমাদের এখন আনসর্টেড পোরশন কোনটা থেকে শুরু? 4 থেকে শুরু। সো আমরা 4 এই ইন্ডেক্সের জন্য কাজ করব। সো আমরা এখন কি দেখতেছি, 4 এর সাথে কার তুলনা করব? ইনিশিয়ালি 5 এর। কম্পেয়ার করে আমরা কি দেখতেছি, মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের 4 ই থাকতেছে। সো 4 এর সাথে আমরা যখন মিনিমাম ভ্যালু চেঞ্জ হলো না, আমরা এক এক করে আগাচ্ছি 6 এর দিকে। 6 এর সাথে আমরা কম্পেয়ার করতেছি, মিনিমাম ভ্যালু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা যখন 3 এর সাথে 4 এর কম্পেয়ার করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেখতেছেন এই কালারটা এই জায়গায় চলে আসবে, কারণ আমাদের মিনিমাম ভ্যালু আপডেট হয়ে গেছে 3 এ। সেই ক্ষেত্রে আমরা 3 এর সাথে কম্পেয়ার করতেছি কত, 7 এর। 7 এর যখন আমরা কম্পেয়ার করতেছি আমাদের কি মিনিমাম ভ্যালু চেঞ্জ হচ্ছে? হচ্ছে না কিন্তু। সো এখন আপনারা বলেন এই 3 কার সাথে সলভ করবে? 4 এর 4 সঙ্গে। এর সাথে। এই তো, সো 4 এর কাছে চলে আসলো। সো আমাদের এখন সর্টেড পোরশন কোনটা হলো এটা এখন আপনারা বলেন, সর্টেড পোরশন কতখানি? 1 2 4 1 2 3। 1 2 4 যে পর্যন্ত দেখতে পারতেছেন না? হ্যাঁ, আপনারা এই ইনডেক্স আকারে বলতে গেলে বলতে পারেন 0 1 and 2 ইনডেক্স। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের সর্টেড পোরশন দেখতে পারতেছেন। আচ্ছা 0 1 if 3 যেটা সোয়াপ হওয়ার পরে যেটা হলো। ঠিক আছে, বুঝছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, সোয়াপ হওয়ার পরে কি হলো, এটা এখানে চলে আসছে। সো এখন আমাদের কি বাকিগুলো যেটা রিমেনিং আছে একইভাবে এটা চলতে থাকবে। 5 প্রথমে নিজেকে কি কম্পেয়ার করবে 6 এর সাথে, সে দেখবে কি মিনিমাম ভ্যালু 5ই থাকবে, কিন্তু 4 এর সাথে যখন কম্পেয়ার করতেছে 4 আমাদের নতুন মিনিমাম ভ্যালু হবে। সো 4 যখন আমাদের নতুন মিনিমাম ভ্যালু, 4 এর সাথে তুলনা হবে আমাদের বাকি যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে 7। মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে না। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সোয়াপ হবে 5 এবং 4 এর মধ্যে। এই দেখেন 5 এবং 4 এর মধ্যে আমাদের সোয়াপ হবে।
সোয়াপ হওয়ার পরে এই 4 যেটা আছে 1 2 3 4 আমাদের সর্টেড পোর্শনে চলে আসবে। তারপরে আমাদের এখানে কি আছে, রেস্ট অফ যেগুলো এলিমেন্ট আছে একইভাবে কাজ করবে। প্রথমে 6 এর নিজেই মিনিমাম, 6 তুলনা করবে 5 এর সাথে, এক্ষেত্রে মিনিমাম ভ্যালু আপডেট হয়ে যায়, কোথায় আসবে, 5 এর কাছে আসবে। 5 এর কাছে আসার পরে 5 এখন কার সাথে তুলনা হবে, মিনিমাম ভ্যালু তুলনা হবে যে এলিমেন্টটা বাকি আছে ওইটার সাথে। যে এলিমেন্টটা বাকি ছিল সেটা ছিল 7, তো 7 এর সাথে 5 এর কম্পেয়ার করার পরে মিনিমাম ভ্যালু 5 এই থাকলো। সো এই ক্ষেত্রে আমাদের আনসর্টেড পোর্শন যেটা আছে ওখানে আমাদের কি হবে, সোয়াপ হবে। সোয়াপ হবে 6 এবং 5 এর মধ্যে। সো 5 এবং 6 এর মধ্যে আমরা যখন সোয়াপ করলাম আমাদের 5 পর্যন্ত আমাদের সর্টেড পোর্শনে চলে আসছে। রিমেনিং আমাদের এলিমেন্ট আছে 6 এবং 7। সো একটা কম্প্যারিজনের মাধ্যমে আমরা এই দুটার কারেক্ট পজিশনে আমরা নিয়ে আসতে পারবো। আমরা কি দেখবো, মিনিমাম ভ্যালু এখানে 6 আছে, 6 কম্পেয়ার করবে 7 এর সাথে, মিনিমাম ভ্যালু আপডেট হবে না। সো 6 এর সাথে 6 এর এখানে কোনো সপিং এর দরকার নেই, 6 অটোমেটিকলি কারেক্ট মানে সর্টেড পজিশনে চলে আসলো। এবং আমরা কি বলছি, এই ক্ষেত্রে রিমেনিং এলিমেন্টের কোনো কম্প্যারিজনের দরকার হয় না, ওটা অলরেডি ওর কারেক্ট পজিশনে চলে আসে। সো আমাদের সবগুলা সর্টের অবস্থায় চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন। আপনাদের কোন রকম কনফিউশন থাকলে এখনই বলেন, যে কোন পার্টে বোঝেন, নাকি শুরু থেকে আবার বোঝাতে হবে আপনারা সেটাও বলেন। ভাইয়া আরেকবার বলবেন? পুরাটা বলবো আর একবার বলেন, পুরাটা বললে আর একবার পুরাটাই বুঝাই দেবো। জি, বললে একটু ভালো হয়। আচ্ছা, আমরা পুরাটাই আবার করতেছি, ঠিক আছে, আমরা এখানে রিসেট করতেছি। আচ্ছা, এইভাবে দেখাবো নাকি আঁকায় দেখাবো বলেন, এখানে দেখাবো নাকি লিখে লিখে দেখাবো? এটাই দেখান। আচ্ছা, এইটাই যদি আমরা দেখাই, আপনারা চিন্তা করেন আমরা শুরু করতেছি লেফট মোস্ট এলিমেন্ট থেকে। লেফট মোস্ট এলিমেন্ট আমাদের এখানে কি বলেন? আপনি একটু রিপ্লাই করবেন এখন, যাতে আপনাকে আমি ঠিক মতো বুঝাইতে পারি। ওকে, আমাদের লেফট মোস্ট এলিমেন্ট কোনটা এখানে বলেন? সব থেকে বামে কোনটা আছে? 3। সো আমরা 3 থেকে শুরু করব। 3 থেকে আমরা কি শুরু করব, আমাদের মিনিমাম ভ্যালু না শুরু করব। সো আমরা যখন 3 থেকে মিনিমাম নিব, আমরা কার সাথে তুলনা করব প্রথমে? 4 এর সাথে। 4 এর সাথে তুলনা করব। দেখছেন দুইটা কালার হয়ে গেল। সো আমাদের এখানে মিনিমাম ভ্যালু কোনটা থাকবে? 3 থাকবে। আর আমরা প্রত্যেক আইটারেশনে তুলনা করব কার সাথে বলেন? মিনিমাম ভ্যালুর সাথে। হ্যাঁ, সো আমরা এখানে 3 এর সাথে তুলনা করতেছি। সো 3 এর সাথে এবার কার তুলনা হবে বলেন? 2। হ্যাঁ, সো 2 যখন আমরা এটা কম্পেয়ার করতেছি, এখন নতুন মিনিমাম আমাদের কোনটা আসবে? 2। আচ্ছা, সো 2 যদি নতুন মিনিমাম হয়, আমরা পরের বার কাদের কাদের কম্পেয়ার করব বলেন? 2 আর 5। হ্যাঁ, 2 আর 5 এর কম্পেয়ার করতেছি আমরা। 2 আর 5 এর যখন আমরা কম্পেয়ার করতেছি, আমাদের কি মিনিমাম ভ্যালু চেঞ্জ হচ্ছে? না। সো আমরা 2 এর সাথে এরপরে কার কম্পেয়ার করব? 6। হ্যাঁ, সো আমাদের 6 এর সাথে কম্পেয়ার করার পরে কি আমাদের মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? না। সো আমাদের পরের কম্পারিজন কাদের কাদের মধ্যে হবে? 2 and 1। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কি আমাদের মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? জি, 1 হবে। হ্যাঁ, সো এরপরের কম্পারিজন কাদের কাদের মধ্যে হবে? 1 and 7। আচ্ছা, এই ক্ষেত্রে কি মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? না। তাহলে এখন বলেন আমরা সোয়াপ কাদের কাদের মধ্যে করব? এখন হচ্ছে 2 and 1 সোয়াপ হয়ে যাবে। না না না, এই না দেখেন না, সরি, 1 3। 1 and 3, এইটা বুঝতে পারলে আপনাদের কাজ হয়ে গেছে। এই দেখেন 1 and 3 এই দুটো এখন সোয়াপ হয়ে যাবে, দেখছেন? জি। তো এই ক্ষেত্রে যখন হইলো তখন আমরা কি ধরতে পারি, 1 আমাদের কারেক্ট পজিশনে চলে আসছে, বুঝতে পারছেন? জি। এখন আমরা কাজ করবো কি, রেস্ট অফ দ্য এলিমেন্ট নিয়ে, 1 এর পরের এলিমেন্টগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি কোন দুইটা কম্পেয়ার হবে বলেন? প্রথমে আমরা যদি 4 কে মিনিমাম ধরি, তাহলে 4 কার সাথে কম্পেয়ার করব প্রথমে? 2 এর সাথে। 2 এর সাথে। এই ক্ষেত্রে মিনিমাম ভ্যালু আপডেট হবে? 2। হ্যাঁ, 2 এর কার সাথে এখন কম্প্যারিজন হবে? 5 এর সাথে। হ্যাঁ, এখন কি মিনিমাম ভ্যালু আপডেট হবে? না। আচ্ছা, পরের বার 2 কার সাথে কম্পেয়ার করবে? 6 এর সাথে। এবার মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? জি না। আচ্ছা, এর পরের কম্প্যারিজন কাদের কাদের মধ্যে হবে? 2 and 3। আচ্ছা, এবার কি মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? না। এর পরের কম্প্যারিজন কাদের কাদের মধ্যে হচ্ছে? 2 and 7। আচ্ছা, এখন কি মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? না। তাহলে আমাদের এখন সোয়াপ অপারেশন কাদের মধ্যে হবে বলেন? 2 and 4। 2 and 4, এই যে দেখতে পারতেছেন সোয়াপ হয়ে গেল। এখন আমাদের সর্টেড পোর্শনে কে কে আসলো বলেন? 1 and 2। হ্যাঁ, 1 and 2, 4 কিন্তু আসে নাই। এই দেখেন সর্টেড পোর্শনে 1 and 2। এখন আমরা কিভাবে কাজ করব? বাকি এলিমেন্টগুলোর জন্য কাজ করব। কিভাবে কাজ করব বলেন? একইভাবে কাজ 4 করব। and 5 হ্যাঁ, 4 and কম্পেয়ার 5। করব। হ্যাঁ, এখানে কি হচ্ছে আপনাদের? মিনিমাম ভ্যালু 4ই থাকবে। হ্যাঁ,
6 এর সাথে কম্পেয়ার করলে 4ই থাকতেছে। 4ই থাকবে, 3 এর সাথে করলে কি হবে? সোয়াপ হবে। সোয়াপ হবে না, কি হবে বলেন? মানে মিনিমাম 3 হয়ে যাবে। হ্যাঁ, মিনিমাম ভ্যালু এখন আমাদের 3, সো 3 এখন কার সাথে কম্পারিজন হবে? 7 এর সাথে। হ্যাঁ, এক্ষেত্রে কি মিনিমাম ভ্যালু আপডেট হচ্ছে? এখন হচ্ছে 3 and 4 সোয়াপ হয়ে 3 সর্টেড হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এই ক্ষেত্রে 7 এর সাথে কম্পেয়ার করার পরেও আমাদের 3 মিনিমাম ভ্যালু এটাই থাকতেছে, সো আমাদের সোয়াপ হবে অলওয়েজ কোনটা? আমাদের মিনিমাম ভ্যালু যেটা আমরা পাইলাম এবং আমরা আমাদের আনসর্টেড পোর্শনের প্রথম এলিমেন্ট অথবা আমরা যে ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি সেটা, যেটার থেকে আমরা শুরু করছিলাম সেটা। সেক্ষেত্রে আমরা শুরু করছিলাম 4 থেকে এবং আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে 3, আমরা ওই দুটার মধ্যে আমরা সোয়াপ করে দিব। সো এখন আমাদের সর্টেড পোর্শনে কে কে আসলো? 1 2 3। হ্যাঁ, এখন বাকিগুলা কি আপনি পারবেন না? জি। আর কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো ভাইয়া এটা খাতায় লিখলে কেমন হবে? এইটা আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে আমাদের পেইড ব্যাচের, ওখানে খাতায় লিখলে ওটা দিয়ে দেওয়া হবে এবং আপনাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা আপনাদেরকে অবশ্যই একটা পন্থা দেখাবেন। এবং এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনাদের সকল ফ্যাকাল্টিরা একই রকম সিমুলেশন দেখাবে না, এক একজন এক এক স্টাইল প্রেফার করেন। হয়তো কয়েকজনের মধ্যে মিল পাইতে পারেন, বাট সবার মধ্যে মিল পাওয়াটা একটু রেয়ার হয়। বাট আমরা চেষ্টা করব একটা জেনারেলাইজড একটা দিয়ে দেওয়া, যেটা আপনাদের অন্তত বেশ কয়েকটা ফ্যাকাল্টি অ্যাপ্রুভড, এরকম একটা আমরা দিয়ে রাখবো। সর্টিং মানে যেটা আপনাদের খাতায় কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের বাবল সর্টেরটা কিন্তু দেওয়া আছে। মুন মুন আসো? হ্যালো মুন আসো কি? আচ্ছা, মুন হয়তো এখন আপাতত নাই, বাট আমি আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা 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 মুন, আমি বলতেছিলাম তোমার কাছে তো সবগুলা নোটস আছে তাই না অলরেডি গ্রুপে দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা। সো আমাদের প্রাইভেট গ্রুপে ওই নোটসগুলো আমরা শেয়ার করে দিব কিভাবে খাতায় এগুলো রিপ্রেজেন্ট করতে হয়। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আপনাদের জন্য এইটা ইয়া থাকবে যে আপনারা যদি বুঝতে পারেন, আপনারা এটা যদি বুঝতে পারেন কিভাবে কাজ করতে। আচ্ছা, আমরা 3টা দেখাইছি এখানে, এই 3টারটা তাহলে এই 3টারটা তাহলে হ্যাঁ, আচ্ছা আরো 2টা আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে এবং এগুলা রিলেটেড আপনাদের এনি কোশ্চেনস আপনারা গ্রুপে করতে পারবেন, যেখানে আমরা আপনাদেরকে অপশন দিব। হ্যাঁ, আপনাদেরকে আসলে এগুলা নিয়ে চিন্তা করার খুব বেশি কিছু নাই। আপনারা কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করতে হয় একবার দেখলে বুঝে যাবেন, কিন্তু আপনাদেরকে মেইন কাজটা কি, অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে ওইটা বোঝা, প্রত্যেক আইটারেশন কিভাবে কি হচ্ছে এইটা বোঝা। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কনফিউশন নাই তো? যে অ্যালগরিদম গুলো পড়াইলাম ওইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আশা করতেছি আর কারো কোনো প্রবলেম নাই। সো এখন আমরা যেটা করব, এখন আপনাদের ইউটিএ এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এইটা দিয়ে আমরা একটা ইয়ে করবো আর কি, একটা ডিসকাশন শুরু করব। সো আপনাদের কি ইনিশিয়ালি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইনিশিয়ালি আমি দেখতেছি কারো কোনো কোয়েশ্চেন নেই। সো আপনাদেরকে একটা জেনারেলাইজড আইডিয়া দিয়ে দিই। এই সেমিস্টারে আপনাদের যে আপনাদের পিপিএসসি যেরকম ছিল টেক অফ প্রোগ্রামিং কন্টেস্ট, এইবার আপনাদের হবে হচ্ছে আনলক দি অ্যালগরিদম প্রোগ্রামিং কন্টেস্ট। এবং এইটার এবং টেক অফের সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে টেক অফে আপনাদের যে লেভেলের কোয়েশ্চেনটা হইতো ইউটিএতে আপনাদের ওই লেভেলের কোয়েশ্চেনটা হবে না, অবশ্যই ওর তুলনায় কঠিন কোয়েশ্চেন হবে। এবং কি ধরনের কোয়েশ্চেন হবে সেটা আপনাদেরকে একটু বলে দিই। আপনাদেরকে ইউজুয়ালি প্রিলিমিনারিতে একটু সহজ কোয়েশ্চেন করা হবে, ফাইনালে গেলে আরেকটু কঠিন কোয়েশ্চেন করা হবে। প্রিলিমিনারিতে আপনাদের যেরকম কোয়েশ্চেন করা হয় সেগুলোতে হচ্ছে আপনারা ডিরেক্ট প্রিন্টএফ মোস্ট লাইকলি পাবেন না। আপনারা টেক অফে যেরকম পাইছেন যে একটা অন্তত প্রিন্টএফ আপনারা সলভ করে আসতে পারছেন, ইউটিএতে সেইটা পাবেন না। আপনাদেরকে অন্তত একটা সিনারিও দিয়ে দিবে যেখান থেকে আপনাদের একটু হলেও কাজ করতে হবে, পরে হয়তো বা আপনাদের ইফ এলস কন্ডিশন ইউজ করা লাগতে পারে, এরকম আপনাদের একটা কোয়েশ্চেন দিবে। পরবর্তীতে আপনাদের ফর লুপ অ্যারে এরকম সহ একটা কোয়েশ্চেন দিবে, একটা বা দুইটা।
অ্যাট বেস্ট আপনারা 2টা থেকে 3টা কোয়েশ্চেন পাবেন যেখানে আপনাদের ডিরেক্টলি যেগুলো অ্যালগোরিদম পড়াচ্ছি এগুলো লাগবে না। অ্যাট বেস্ট আপনারা এরকম 2টা থেকে 3টা কোয়েশ্চেন পাবেন, ধরে নেন যে 2টা পাবেন, এবং বাকিগুলো আপনাদেরকে অবশ্যই যে অ্যালগোরিদমগুলো আপনাদেরকে পড়াচ্ছি এইগুলা রিলেটেড কোড থেকে, মানে এগুলা রিলেটেড কোড আপনাদেরকে আসবে, এইগুলা অ্যালগোরিদম ইউজ করে আপনাদেরকে সলভ করতে হবে। এবং অবশ্যই এটা এগুলোর জন্য আপনাদেরকে একটা থরলি প্রিপারেশন নিতে হবে। আপনারা পিপিএস এ অনেকে প্রিপারেশন ছাড়া, ধরেন আপনারা কখনো মানে এরকম প্রোগ্রামিং করেন না, আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেননি বা ইয়া করেন নাই, তাও আপনারা অনেকে একটু ভালো করতে পারছেন, কয়েকটা সলভ করতে পারছেন, কিন্তু ইউটিএতে ওটা তুলনামূলক অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সো আপনাদেরকে অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে, আপনাদের অনেকের মধ্যে যে কোডিং রিলেটেড যে ভয়টা থাকে এটা দূর করানো। সো আমাদের লুপ অ্যান্ড লজিক থেকে আমরা আপনাদেরকে রেগুলারলি বিভিন্ন কন্টেস্ট হোস্ট করবো আপনাদের জন্য, এবং এই কন্টেস্টগুলো আপনাদের জন্য টেইলর্ড হবে, আপনাদের ইউটি এর জন্য, যাতে আপনারা ফুললি প্রিপেয়ার্ড থাকেন এটার জন্য টেইলর্ড হবে। সো কিভাবে হবে এটা আপনাদেরকে বলি। আপনাদের যে টপিকগুলো পড়ানো হবে ওগুলো রিলেটেড ওই উইকে অলরেডি একটা লং কন্টেস্ট ছাড়া হবে। বুঝতে পারছেন? লং কন্টেস্ট বলতে কি বোঝায়, যে ধরেন 5 দিন 6 দিন বা অ্যাটলিস্ট 1 সপ্তাহ এতখানি আপনাদেরকে সময় দেওয়া হবে, একটা প্রবলেম সেট দেওয়া হবে আপনাদেরকে 1 সপ্তাহ বা 5 দিন, ধরেন নেন 5 দিন আপনাদেরকে সময় দেওয়া হবে ওইগুলো সলভ করার জন্য। সো এইটাকে আপনারা কন্টেস্ট ধরতে পারেন, লং কন্টেস্ট, বাট এটা আসলে আপনাদের মেইন কন্টেস্ট না। এইখানে আপনারা কি করবেন, এইখানে আপনারা সবাই কোশ্চেনগুলো দেখবেন। এই কোশ্চেনগুলো হবে কি আর একটু নর্মাল কোশ্চেন, আপনাদেরকে বেশ কিছু নর্মাল কোশ্চেন দেওয়া হবে। 2 ধরনের কোশ্চেন আপনাদেরকে ইউজুয়ালি দেওয়া হবে। একটা হচ্ছে আপনাদের যে অ্যালগোরিদমগুলো পড়ানো হবে ওগুলো জাস্ট ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কখন কি কোন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে হবে এটা আপনাদেরকে সিনারিও বুঝে অ্যাপ্লাই করতে হবে, খুব বেশি থাকবে না, কঠিন থাকবে না। কিন্তু আরেকটা কি থাকবে, প্রবলেম স্ট্যান্ডার্ড, মানে ইউটিএ বলেন অথবা আপনাদের কোড ফোর্সেস বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম, এগুলা স্ট্যান্ডার্ড আরেকটা কোশ্চেন থাকবে। সো প্রথম কোশ্চেনে আপনারা ধরতে পারবেন যে কিভাবে, মানে কোন ক্ষেত্রে আপনারা অ্যালগোরিদমটা ইউজ করতেছেন, এবং পরবর্তী যে কোশ্চেনটা থাকবে সেই ক্ষেত্রে আপনারা ধরেন রিয়াল একটা প্রবলেম সলভ করতে পারতেছেন। এবং এই ধরনের প্রবলেমটা কিন্তু মানে খুঁজে বের করাটা একটু কঠিন, বাট আমরা আমাদের এখানে আপনাদের সাইফুল ভাই আছে, উনি যেহেতু রেগুলার মোটামুটি এগুলা প্রবলেম সলভিং করেন, উনি আপনাদের জন্য স্পেসিফিকলি টেইলড করে এরকম কোয়েশ্চেন রেডি করে রাখবেন, লং কন্টেস্টে দিয়ে দিবেন। আপনারা ওগুলো সময় নিয়ে কি করবেন, এই ক্ষেত্রে আপনারা ইউটিউব বলেন বা এআই বলেন এগুলোর দ্বারা শিখবেন, নট নেসেসারিলি জাস্ট কপি করে পেস্ট করবেন, এগুলোর দ্বারা আপনারা যেটাই বলেন শিখবেন। শিখে সেই কোডগুলো ওখানে সাবমিট করবেন, করে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়াবেন। তারপর কি হবে, অ্যাট দি এন্ড অফ দ্য উইক আপনাদের একটা প্রপার ইউটি এর সাথে তুলনামূলক একটা করে কন্টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ফোকাস করব যে টপিকগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে ওই টপিকগুলোর আন্ডারে, মানে আপনারা যদি লং কন্টেস্টটা ঠিক মতো ওই ক্ষেত্রে দিয়ে রাখবেন তাহলে আপনারা ওই যে ইউটি স্ট্যান্ডার্ড যে কন্টেস্ট হবে সেটাতে আপনারা অনেক ভালো করতে পারবেন। এবং এইটা আপনাদেরকে যে কি লেভেলের হেল্প করবে আপনারা বুঝতে পারতেছেন না, এটা নট অনলি আপনাদেরকে ইউটিএতে হেল্প করবে, বাট অলসো আপনারা যদি সিপিতে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রথম স্টেপ হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। আপনারা প্রপার একটা কন্টেস্টের স্বাদ পাবেন এবং আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক মানে তুলনামূলক অনেক ভালো একটা গাইডেন্সের সাথে আপনারা শুরু করতে পারবেন। এবং এটা ছাড়াও আমরা কি করব সেটা হচ্ছে যে আপনারা যারা কনসিস্টেন্টলি প্রবলেমগুলো সলভ করবেন, যারা লং কন্টেস্ট দিতেছেন এবং যারা উইকলি কন্টেস্টগুলোতে আপনারা পার্টিসিপেট করতেছেন, তাদের জন্য আমরা কি করব, একটা স্পেশাল আর একটা গ্রুপ ক্রিয়েট করব যেখানে তাদেরকে আমরা আরো থরলি আর একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন তাদেরকে আমরা কিভাবে সলভ করতে হয় বা আরো তাদেরকে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আরো নতুন নতুন কোয়েশ্চেন তাদেরকে আমরা সলভ করার জন্য দিব এবং তাদেরকে প্রপার গাইডেন্স এবং মনিটরিং এর মধ্যে রাখবো। অনেকে থাকবেন যারা হয়তো অত ভালো করতে পারবেন না, সো তাদের সাজেশনটা কি থাকবে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনারা কোথায় স্ট্রাগল করতেছেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা যদি নিজেরা ইন্টারেস্ট না রাখেন এই ক্ষেত্রে আপনাদেরকে ধরতে হবে যে আপনাদের যে 40 মার্কস ইউটিআর আছে এইটাতে আপনারা ভালো মার্কস পাবেন না, কারণ অনেক ফ্যাকাল্টি থাকে কি হয়তো বা 2-1টা প্রজেক্ট নিয়ে কিছু মার্ক আপনাদের ওখানে দিয়ে দেয়, কিন্তু অনেক ফ্যাকাল্টি থাকে যারা ওটা নিবে না, ডিরেক্টলি ইউটিআই থেকে আপনাদের মার্কিং করবে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ল্যাবের 40 মার্কস মানে ডিরেক্টলি 40% মার্কস, আপনাদের 40% মার্কস আপনারা স্যাক্রিফাইস করে দিচ্ছেন যদি আপনারা প্রপারলি ইউটিআই প্রিপারেশন না নেন। এবং আপনাদের কিন্তু রিসেন্টলি আমরা কি দেখতে পারতেছি, আপনারা অনেকে জাস্ট ভিজুয়ালাইজেশন পড়েন কিন্তু আপনারা কি করেন, আপনারা কোড বা সুডো কোডের দিকে আপনারা তাকানো না। সো তারা অনেকেই আমরা দেখতেছি যে রিসেন্ট সেমিস্টারগুলোতে স্ট্রাগল করতেছে। কারণ কি,
কারণ আপনাদের রিসেন্ট সেমিস্টারগুলোর কোয়েশ্চেনে কিন্তু সুডো কোড আসতেছে, এবং আপনারা যদি কোড না পারেন আপনাদের আসলে সুডো কোডটাও মানে ওখানে লিখে আসা অনেক কঠিন হয়ে যায়। আপনারা কোড পারলে সুডো কোড পারবেন, সুডো কোড পারলে কোড পারবেন। সো দুইটা জাস্ট ভাইস ভার্সার মতো কাজ করে। সো আপনাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করব সবগুলো সর্টিং অ্যালগোরিদম বা যেগুলো পড়লেন আর কি, আজকে যেগুলো দেখলেন এগুলো কিন্তু জাস্ট ভিজুয়ালাইজেশন ছিল। আমরা আপনাদেরকে পার্ট পার্ট করে এখানে ভিডিও দেব, যেখানে আপনাদেরকে আহ, একটাতে সুডো কোড আর একটাতে আপনাদের প্রবলেম আকারে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। সেখানে একটা প্রবলেম সলভ করা হচ্ছে অথবা কোডের বেসিক কিভাবে কোডটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো হবে। আর কন্টেস্ট রিলেটেড যে বিষয়টা আপনাদেরকে আমাদের সাইফুল ভাই সবসময় মনিটর করবেন। আপনাদের কন্টেস্ট বলেন অথবা আপনাদের গাইডেন্স রিলেটেড যেগুলো আছে সবগুলো আপনাদের সাইফুল ভাই আপনাদেরকে অনেক অনেক মানে ওয়ান টু ওয়ান হিসাবে আপনাদেরকে হেল্প করবে। এছাড়া আপনাদের কন্টেস্ট নিয়ে আমি যেগুলো বললাম, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যারা প্রেজেন্ট আছেন আপনাদের মাঝে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপাতত যদি কোনো কোয়েশ্চেন না থাকে আপনারা আমাদের বুট ক্যাম্প সম্পর্কে একটা রিভিউ দেন। আপনারা যারা ক্লাস করলেন তারা আমাদেরকে একটু বলেন যে আপনাদের ক্লাসে যেরকম ইয়া পান তার তুলনায় এখানে কিরকম লাগলো। খারাপ লাগলে বলেন যে ভাই এই পার্টটা আসলে একটু কনফিউজিং ছিল বা এই পার্টটা এভাবে করলে ভালো হতো, বা যেটাই হোক। আপনাদের কারো কোনো সাজেশন থাকলে অথবা কোনো রকম কমেন্টস থাকলে আপনারা আমাদেরকে জানাইতে পারেন। এই বুট ক্যাম্পটার ব্যাপারে আপনারা আপাতত একটু বলেন যে এখানে কি আপনারা কোনো প্রবলেম ফেস করছেন বা কি করলে আপনাদের জন্য আরো বেটার সার্ভিস দেওয়া যেত। আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে আমাদেরকে ডিরেক্টলি জানাইতে পারেন। আমরা আমরা আপনাদের কোনো ফ্যাকাল্টি না যে আমাদেরকে কিছু বললে আমরা যে আপনার মার্কস কেটে আসবো। সো আমাদের সাথে আপনারা ফ্রিলি কমিউনিকেট করতে পারবেন। সো এখন আপনাদেরকে বলতেছি, আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে এখনই বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে বা সাজেশন আছে? আচ্ছা, ভাইয়া আনলক হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন, যিনি বলতেছেন। আনলক অ্যালগরিদমে কি ভাইয়া কোনো নোটস নিয়ে যাওয়া যায়? আপনাদের টেক অফের মতো ইউটিএতেও আপনারা নোটস টোটস নিয়ে যেতে পারবেন, এবং আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেও একটা নোটস প্রোভাইড করব ইউটিএর জন্য, যেখানে আপনাদের স্ট্যান্ডার্ড সবগুলো অ্যালগরিদমের আপনাদের কোড টোড দেওয়া থাকবে আর কি। বেসিক তো একটা প্রবলেম, এগুলো জেনারেলাইজ প্রবলেম, সেগুলোরও কয়েকটা হয়তো কোড আমরা দিয়ে দেবো অর্গানাইজড ওয়েতে। টেক অফের টাইমে আমাদের লাস্ট টেক অফের টাইমে আমাদের অনেকগুলো নোটস আমরা দেখছি স্টুডেন্টরা নিয়ে গেছিল, প্রায় অলমোস্ট সবগুলো রুমে আমাদের নোটস ছিল। সো আমরা এবারও অবশ্যই এটা কন্টিনিউ করব। আনলক অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা একটা প্রপার অর্গানাইজড নোটস আপনাদেরকে প্রোভাইড করব। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সেশন শেষ করে দিব।